হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। ব্যবসা করার পুঁজি হে থা, ব্যবসা করার পুঁজি হে থা, আল্লাহ মাবুদ রাসূল নেতা। তবে খুশ খবরি তোমার, হে ইমানদার বান্দা খোদার একটি ব্যবসা শিখে নাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ কোটি মানুষের মাঝ থেকে আলাদা করে দৌলতে ঈমান দান করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনার জন্য এই কনকনে শীত, ঠান্ডা বাতাস, শিশির সিক্ত আজকের এই জমিন আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসায় মত্ত করে এই ময়দানে হাজির করেছেন। এজন্য আল্লাহর শেখানো বাক্যে আমরা সর্বাগ্রে তাঁর কাছে কৃতজ্ঞ হচ্ছি। আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আজকের এই ঐতিহ্যবাহী দক্ষিণাঞ্চলের জেলা সাতক্ষীরার ব্রজবাক্স হাফেজে এতিমখানা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি পরপর 5 বার অত্র অঞ্চলের 4 বার নির্বাচিত জনাব মুয়াজ্জেম হোসেন চেয়ারম্যান সাহেব, আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। যার প্রধান অতিথির থেকে বড় পরিচয়, তিনি হচ্ছেন আমার একজন বন্ধু, যার সাথে একটা আত্মার সম্পর্কের কারণে না বলা যায়নি জন্য আজকে আল্লাহর গোলামকে আল্লাহ এখানে হাজির করেছেন। আপনাদেরই সন্তান জনাব মোহাম্মদ রুহুল কুদ্দুস মিন্টু ভাই। কথা বলেছেন হযরত মাওলানা খাদিমুল ইসলাম সাহেব। আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, মসজিদের সম্মানিত ইমামবৃন্দ, সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমাদের আপনজন, আমার প্রিয় তরুণেরা, সম্মানিত মা এবং বোনেরা, স্নেহের ছোটরা, একবার সালাম দিয়েছি, আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ভালো রেখে আপনাদের মাঝে হাজির করেছেন, এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা যেখানে আসতে পেরেছি, আসতে পেরে কি আমরা খুশি? আমরা সবাই যেরকম খুশি, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন খুশি, আল্লাহর অন্যান্য সৃষ্টিকুল খুশি, ফেরেশতারা খুশি, সবাই খুশি। কারণ কি? কারণ যখন বান্দারা মাহফিলে আসে, এইটার নাম আপনি ইসালে সওয়াব দেন, তাফসীরুল কোরআন দেন, ওয়াজ মাহফিল দেন, যা দেন, কিন্তু আল্লাহ রাসূল এই মাহফিলের নাম দিয়েছেন মাজালিসুল যিকির, আল্লাহর স্মরণের মাজলিস। সারা দিন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আমার ভাটায় বরকত দাও, বাচ্চা কাচ্চাকে মানুষ বানাও, আল্লাহ আমার চাকরি বাকরি করার ব্যবস্থা করে দাও, আয় রব্বুল আলামিন আমার শরীরকে সুস্থ করে দাও, বাচ্চা কাচ্চা যেন কথা শুনে এরকম বাচ্চা কাচ্চা দাও। কত ধরনের দোয়া আমরা সারাদিন করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৃষ্টিকুল এত খুশি হয় বান্দা যখন কোরআন শুনতে আসে, বান্দা তখন কোরআন শুনে আর সকল ফেরেশতারা তার পাশ দিয়ে ঘেরাও দিয়া, এখন বান্দা দোয়া করে না, ফেরেশতারা বান্দার হয়ে আল্লাহর কাছে দোয়া করে। কি বলে? আল্লাহর কাছে একটা জিনিস চায়, আল্লাহ এদেরকে মাফ করে দাও, এদেরকে মাফ করে দাও, এদেরকে মাফ করে দাও। যখন কোন বান্দা আল্লাহর কাছ থেকে মাফ পেয়ে যায়, তার আর কিচ্ছু লাগে না, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা যারা আসছি নিয়ত
পরিবর্তন যদি মনে করেন বিভিন্ন নিয়ত থাকে, এই মুহূর্তে নিয়তটা বিশুদ্ধ করেন। সাইফুল্লাহ ভাইকে দেখতে আসছি, তারপরে কি ওয়াজ করে টেস্ট করতে আসছি, ইউটিউবে ভিডিও করতে আসছি, তারপরে মাইক নিয়ে আসছি, ইউটিউবওয়ালা ইউটিউব নিয়ে আসছি, আপনি সভাপতিত্ব করতে আসছেন। যার যা নিয়ত ছিল সব ফেলে দিয়ে এখন নিয়ত করেন যে আমরা কোরআন শুনে এই অনুযায়ী আমল করার নিয়তে জ্ঞান অর্জন করতে আসছি, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। আমি আপনাদের কাছে ঘন্টা দেড়েক কম বেশি এরকম কথা বলবো ইনশাআল্লাহ, কারণ আমার কথা শেষ করতে এরকম সময় লাগবে। তো এখন আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি এরকম মনে করেন যে পরীক্ষা করে একটু দেখি তারপরে ভালো লাগলে আসি, না লাগলে নাই, তো এরকম করলে কিন্তু হবে না। যদি দাঁড়ায় শুনতে চান তাহলে পুরোটা দাঁড়ায় শুনতে হবে, আর যদি দাঁড়ায় না শুনে জুতা খুলে ভিতরে যান তো আমার ভাইরা দেখেন আপনারা আদর করে বসার জায়গা করে দিন। কোনটা করবেন এখন এটা আপনাদের উপরে, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। তবে আমি আলোচনার শুরুতে প্রথমে বলে রাখি ভাই, আজকে আমার এই মাহফিলে যাদের বয়স 35-এর উপরে তাদেরকে আমি ছুটি দিয়ে দিলাম। আপনারা প্রায় 10টা বাজে আপনারা অনেকক্ষণ ছিলেন, আপনাদের যদি না শুনতে মন চায় আপনারা চলে যাবেন, কোনো আটকানোর কারবার নাই, আপনাদের ছুটি। কিন্তু যাদের বয়স 35 বছরের নিচে, আমার বয়সের কাছাকাছি, এদের জন্য আজকে আলোচনা এবং ওয়াজ হবে। এই মানুষদের মন চাক না চাক, ভালো লাগুক না লাগুক, ওয়াজ হোক না হোক, আমি যতক্ষণ থাকবো আপনাদের থাকা লাগবে ততক্ষণ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুক। প্রিয় ভাইয়েরা, দেখেন আমরা যেখানে আসছি, আমাদের এই আশাতে আমরা সবাই খুশি হলো, একজন খুব বেজার। কে সে? শয়তান। খুব বেজার। কি জন্য বেজার? শয়তান মানুষের কাছে থেকে সব থাক চায়। একটা মানুষের কাছে সব থাক, নামাজ থাক, রোজা থাক, হজ থাক, লম্বা টুপি থাক, জুব্বা থাক, সব থাক, কিন্তু শয়তানের টার্গেট হচ্ছে কেমনে মানুষের কাছ থেকে ঈমানটা খালি নিয়ে নেওয়া যায়, ঠিক কি না? ঈমানটা কেমনে ফৌত করা যায়, শয়তানের মূল টার্গেট হচ্ছে ঈমান কেমনে হরণ করা যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, শয়তান নানান ফন্দি ফিকির হাঁটে, এটে মানুষের কাছ থেকে শয়তান মানুষের ঈমান হরণ করে। বিগত 2 বছরে শয়তান তেমন ভাবে মানুষের ঈমানের ব্যাপারে খাপলা দিতে না পারলেও মাহফিলগুলা বন্ধ ছিল জন্য অনেকের ঈমান আমাদের মধ্যে থেকে দুর্বল হয়েছে। কারণ মাহফিলে আসলে আল্লাহর নাম হয়, কোরআন হাদিসের কথা হয়, একটু হলেও মানুষের পরিবর্তন হয়, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি রব্বুল আলামিন আলমে আরওয়াতে সব রূহগুলাকে একত্র করার পরে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি তোমাদের রবকে স্বীকার করো কিনা? দুনিয়ার সবগুলা রূহ ওই দিন বলেছিল, হ্যাঁ প্রভু, তোমাকে আমরা প্রভু হিসাবে স্বীকার করি। ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহগুলাকে এরপরে মায়ের গর্ভের মাধ্যমে দুনিয়ার বুকে সন্তান রূপে, মানুষ রূপে প্রেরণ করেছেন। এরপরে একটা নির্ধারিত হায়াত সে অতিক্রম করবে, তারপরে মৃত্যু নামক একটা যানবাহনে আল্লাহ ওই রূহটাকেই চড়ায় দিবেন। দেওয়ার পরে সেই জীবনের সাময়িক যে জিন্দেগি, এইটাকে অতিক্রম করে পরজীবনে সে চলে যাবে। যাওয়ার পরে রব্বুল আমিন ওই কালে যাওয়ার পরে ওই বান্দাগুলোর জন্য বিচার ফয়সালা করবেন। করার পরে খালিদিনা ফিহা, এই ফিহার মধ্যে জান্নাত আছে, জাহান্নাম আছে। এই দুইটা জগতের কোন একটা মহা জগতের মধ্যে প্রবেশ করাবেন। ঠান্ডা মাথায় দেখেন তো, যেই রূহ আল্লাহ আলমে আরওয়াতে সৃষ্টি করেছিলেন, ওই রূহ মূলত আর ক্ষয় নাই, ওই রূহের আর শেষ নাই। ওই রূহ শুরু হয়েছিল, ওই রূহ আস্তে আস্তে চলতে চলতে জান্নাত বা জাহান্নাম পর্যন্ত যাবে। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ যে রূহকে সৃষ্টি করেছি, প্রকৃতার্থে এই রূহের কোনো আর শেষ নাই। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, এই কথা কেন বললাম? দুনিয়ার অনেক মানুষ আছে, কেউ বিশ্বাস করে পরকালে আছে, কেউ বিশ্বাস করে না। আমার আল্লাহ তাবৎ পৃথিবীর মানুষের জন্য মৌলিক 2টা চ্যালেঞ্জ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আরবের মানুষের কাছে প্রথম যে চ্যালেঞ্জটা দিয়েছিলেন, আরবের মানুষকে আইয়ামে জাহেলিয়াতের যুগের মানুষ বলা হলেও ওই মানুষগুলা এত পরিমাণ বুৎপত্তি অর্জন করেছিল আরবিতে, এত পরিমাণ পাণ্ডিত্য তাদের ছিল জ্ঞানের জগতে। আলমে আরওয়ার পরে আল্লাহ রাব্বুল আমিন কিয়ামত পর্যন্ত যত কাল যত যুগ দিবেন, আল্লাহর নবী যেই যুগে আসছিলেন
কোরআন যেই যুগে অবতীর্ণ হয়েছিল আরবির সাহিত্যের মানের কাছাকাছি ওই যুগের কেউ অতিক্রম করতে পারবে না। আরবের মানুষ অ্যানাউন্স করে দিত প্রত্যেক বছর, ও আরবের জাজিরাতুল আরবের যে সাধারণ মানুষেরা প্রত্যেক বছর হজ করতে আসো, তোমাদের এলাকার সবচেয়ে পণ্ডিত, সবচেয়ে ভালো যেই মানুষগুলা কাব্য চর্চা করতে জানে, কবিতাগুলো এনে জমা দিবে, দারুন নদওয়ার মধ্যে জমা হবে। এরপরে বিখ্যাত বিখ্যাত লাবিদ, আবু জাহেল, বিভিন্ন কবি যারা আছে সবাই মিলে কবিতাগুলোকে একত্রিত করার পরে পর্যবেক্ষণ করে এরপরে কাবার ওয়ালে লটকায় দেয়। কাবার ওয়ালে লটকানোর পরে 7টা কবিতা ঝুলায়, সাবায়ে মুআল্লাকা বলে। যার কবিতা কাবার ওয়ালে ওঠে বর্তমান সময়ে নোবেল পুরস্কার পাইলে যে সম্মান, তার থেকে বেশি তার মর্যাদা বেড়ে যায়। আরবের মানুষেরা ভালো করে খেয়াল করেন, আরবের মানুষেরা যারা ওই সময় পর্যালোচনা করে কবিতাগুলা কাবার ওয়ালের মধ্যে ঝুলাই দিত, কবিতাগুলা ঝুলানোর পরে নিজ দিয়ে একটু মুলাহাজা লিখতো, বিশেষ দ্রষ্টব্য লিখে দিত। কি লিখতো? বিশেষ দ্রষ্টব্য নিজ দিয়ে লেখা আছে। এই কবিতাগুলো আমাদের সাধ্যের মধ্যে পর্যালোচনা করেছি, সবচেয়ে বেস্টটা এনে এখানে ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এত কিছুর পরেও যদি এর মধ্যে কোনো শব্দের অসঙ্গতি থাকে, কোনো এর মধ্যে বাক্য বিন্যাসে যদি অন্যরকম অসঙ্গতি দেখতে পাও, আরবের যে কোনো মানুষ আমাদেরকে জানায় দিলে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে রাখলাম, আমাদের কাছে জানাইলে আমরা সাথে সাথে শুধরায় দিব, আমরা সাথে সাথে সেইটা ঠিক করে দেওয়ার জন্য চেষ্টা করব। এত পণ্ডিত দ্বারা এরকম উন্নত কবিতা ঝুলানোর পরেও নিজ দিয়ে বরাবর এরকম একটা বিশেষ দ্রষ্টব্য লিয়ে রেখে দিত। আমার আল্লাহ ঠিক যেই সময় কবিতাটা ঝুলানো হয়ে গেছে, যেই দিন তারা হজ করত সেই দিন ঝুলায়, আমার আল্লাহ আল্লাহর নবীর প্রতি আয়াতে কারিমা নাজিল করলেন, হে রাসূল, যারা এইরকম পণ্ডিত অর্জন করে এরকম কবিতা ঝুলাইছে কাবার ওয়ালে, আজকে আপনার কাছে 3খানা আয়াত অবতীর্ণ করা হচ্ছে। এই আয়াতগুলো নিয়ে তাদের কাছে যান আর তাদের কাছে একটুখানি প্রথম আয়াতটার মানেটা জিজ্ঞাসা করেন তো। আমার নবীর প্রতি আয়াতে কারিমা অবতীর্ণ হতে শুরু করো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা উতবা বসে আছে, সাইবা বসে আছে, পাশাপাশি সবগুলার কাছে আল্লাহর নবী যাই তেলাওয়াত করলেন। আলিফ লাম মিম বলতের অর্থ কি? আবু জাহেল গোতা দেয় উতবারে তুই বল, উতবা গোতা দেয় সাইবারে তুই বল, সাইবা গোতা দেয় আবুল হাবকে তুই বল। একজন আর একজনের গুতাগুতি করে শেষে কয়ে গুতা তো কোনোদিন শেষ হবে না, কারণ আমরা এত কাল ধরে মক্কায় আছি, এত আরবির পাণ্ডিত্য আমাদের আছে, কিন্তু এরকম আল হুরুফুল মুকাত্তাআত আলাদা আলাদা হরফ দিয়া আলাদা আলাদা অক্ষর দিয়ে কোনো যে বাক্য হতে পারে, কোনো কথা হতে পারে, এরকম ধারণাই তো আমাদের মাথার মধ্যে ছিল না। ও মুহাম্মদ, এইটার মানে আমরা বলতে পারলাম না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের মুফাসসিরদের মুখে বলায় দিচ্ছেন, আপনারা তাফসীরের কিতাবের মধ্যে লিখে দেন, তারা এইগুলো যেখানে যেখানে আছে 29টা আলাদা আলাদা সূরার শুরুতে এরকম হরফগুলো আছে, কোনটার সামনে একটা, কোনটার দুটা, কোনটা তিনটা, চারটা, পাঁচটা। মুফাসসিররা ব্যাখ্যা করে লিখে দিয়ে গেছেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, কিয়ামত পর্যন্ত আমাদের জানার ক্ষমতা নাই, এইটা জানে একমাত্র আল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, যারা আরবির পণ্ডিতের কারণে এত কথা বলতো, ওদেরকে প্রথমের 3টা অক্ষর যে অক্ষর বানাই দিলাম। এখন রাসূল আপনি বলেন, সেই মানুষগুলো ওই কাবার মধ্যে কোন পাণ্ডিত্যপূর্ণ কবিতা ঝুলানোর পরে নিজ দিয়ে লিখে দিত, যদি ভুল পান, যদি কোন রকম অন্য কিছু দেখতে পান, তাহলে মেহেরবানি করে জানায় রাখবেন। ওই মানুষগুলোর কাছে পরবর্তী 2টা আয়াত পড়ে পড়ে শোনান। আমার নবী বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, যারা এই পণ্ডিতি করেছে, তোমরা বারবার নিজ দিয়ে বিশেষ দুষ্টব্য দাও, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জানালাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও দুনিয়ার মানুষ, এমন কিতাব দিলাম, এমন বিধান তোমাদের
তাদের প্রতি অবতীর্ণ করলাম। আমি আল্লাহ জানাই দিলাম কিয়ামত পর্যন্ত যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংযোজন লাগবে না, বিয়োজন লাগবে না, কিচ্ছুর প্রয়োজন নাই, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবের তুলনা দুনিয়ার বুকে আর কিচ্ছুতে হবে না। নিশ্চয়ই যারা পথ প্রদর্শনের চেষ্টা করে আল্লাহকে ভয় করবে, কিয়ামত পর্যন্ত এই কিতাব তাদেরকে জান্নাতের রাস্তা দেখাবে। আল্লাহু আকবার। এখনো চ্যালেঞ্জ দেওয়া আছে, পারলে কেউ বানাও, কোরআনের মতো একটা আয়াত নিয়ে আসো, একটা অক্ষর বানাও। আল্লাহর এই চ্যালেঞ্জে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হতে থাকবে। আমার আল্লাহ এবার দ্বিতীয় একটা চ্যালেঞ্জ দিচ্ছেন। দুনিয়ায় কিছু কিছু পণ্ডিত আছে, দেখবেন একটুখানি পাওয়ার, একটু ক্ষমতা, একটু বিদ্যা বুদ্ধি, সামান্য একটু মাঝে মাঝে পারঙ্গমতা যেই না পায়, আল্লাহ এবং তার রাসূলের বিধান নিয়ে একটু ফটর ফটর করে, আছে না? একটু মাতব্বরি খেলে, হ্যাঁ এই বিধানটা কেমন, ইসলামের এই বিধানটা পছন্দ হয় না, আলে কোরআনের সব বিধানগুলো কেমন ব্যাকডেটেড লাগে, মধ্যযুগীয় এরকম চিন্তা ভাবনা, এরকম কথাবার্তা বলে কিনা অনেকে। আমার আল্লাহ তাদের জন্য বলছেন, রাসূল কোরআন লাগবে না, বাপের বেটা যদি হস, সত্যি সত্যি যদি কোরআনের বিরোধিতা করার ক্ষমতা থাকে, আমি আল্লাহ তোর জন্য ছোট্ট একটু এইটুকু একটা আয়াতে কারিমা দিলাম, এই চ্যালেঞ্জটা একটু গ্রহণ করে আমার কাছে আয় তো। আল্লাহ বললেন, রাসূল আপনি বলেন, তাদের কাছে যান। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ পৃথিবীতে আছে যার, তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তোমার পুরা কোরআন অস্বীকার করার দরকার নাই। আমার আল্লাহ যে বলছেন, তুমি যেখানেই থাকো ইউদরিকুমুল মাউত, তুমি যদি বুরুজে মুশাইয়াদায় থাকো তাও তোমাকে মৃত্যু ধরবে। কোরআন অস্বীকার করার দরকার নাই। বাপের বেটা বলে 100 150 200 বছর একটু বাইসে দেখা তো দুনিয়ার কারো সাধ্য আছে নাকি? সুতরাং প্রিয় ভাইরা, ভালো করে বোঝার চেষ্টা করেন, এটা আমার আলোচ্য বিষয় নয়। আমি বুঝাতে চাই, দুনিয়ায় আপনি স্বীকার করেন বা না করেন, আল্লাহর কাছে পর্যদস্ত হতে হবে এবং আল্লাহর কাছে আপনাকে উত্থিত হতে হবে, আল্লাহর কাছে একদিন যেতে হবে। কিন্তু আমার রব্বুল আমিন দুনিয়ার মানুষকে বলছেন, ও দুনিয়ার মানুষ, যেই সময় আল্লাহর কাছে তুমি যে উত্থিত হবে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে উঠবে, মানুষ হিসাবে সবাই মানুষ, কিন্তু আল্লাহর কাছে ওঠার সময় ওই মানুষগুলা 5টা ধরনে উত্থিত হবে। কয়টা ধরন? 5টা। সবাই মানুষ, হাত পা চোখ কান নাক নিয়ে আমরা মানুষ, কিন্তু আল্লাহর কাছে যখন উঠবে ওই মানুষগুলার ওঠার ধরনটা ভিন্ন হবে। কারো চোখের ধরন ভিন্ন হবে, মাথার ধরন ভিন্ন হবে, বডির ধরন ভিন্ন হবে, তাকানো ভিন্ন হবে, আচরণ ভিন্ন হবে। আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে 5 শ্রেণীর বর্ণনা দিয়ে রাখছেন। কেন? আল্লাহ রাব্বুল বর্ণনা দিয়েছেন এই জন্য যে তিনি হচ্ছেন রহমান। তিনি কি? জোরে বলেন কি? রহমান মানে কি ভাই? রহমান মানে হচ্ছে তিনি দয়াবান, ঠিক কি না? এতবার আমরা রহমান কথাটা শুনি, শুনে শুনে দয়াবান দয়াবান আল্লাহ, আমাদের অন্তরের মধ্যে আর ফিলিংস কাজ করে না, ঠিক কি না? আমি আপনাদের কাছে একটু বুঝাই, আল্লাহ কেন আমাদের জন্য দয়াবান একটুখানি বুঝেন, একটু ভালো করে খেয়াল করেন। আপনার একটা ছেলে ভালো অঙ্ক পারে না, ক্লাস 6 এ পড়ে। কোন ক্লাস? এখন যেই স্যার ক্লাসে অঙ্ক করায়, ওই স্যার একটা কোচিং সেন্টার খুলছে। আপনি বলছেন, শোন ভালো করে পড়ালেখা করা লাগবে, বাপ তুই কোচিং এ ভর্তি হয়ে যা। কোচিং এ ভর্তি হওয়ার পর স্যারের কাছে একদিন খবর নিছে, স্যার দ্বিতীয় সময় পরীক্ষার খবর কি? কয় না, আপনার বেটা অঙ্কে আবার ফেল করছে। কই রে সাংঘাতিক, সামনে বার্ষিক পরীক্ষা চলে আসতেছে, আপনি মেহেরবানি করে আমার বাড়িতে এসে পরে একটু পড়াবেন, আপনার হাউস টিউটর হিসেবেও দিলাম, ক্লাসেও দেখাবেন, কোচিং এও পড়াবেন, টাকা যা লাগবে আমি দিব। বাড়িতে চলে আসছে টিচার, ক্লাস পরীক্ষা সব রানিং, আর মাত্র 10 দিন বাকি আছে বাৎসরিক পরীক্ষা। ওই ছেলে বাড়িতে প্রাইভেট পড়তে পড়তে একসময় স্যাররে বলতেছে, স্যার আপনার কাছে স্কুলে পড়ি, কোচিং এ পড়ি, আবার আপনার কাছে বাড়িতে আমার আব্বা টাকা দিয়ে মেহেরবানি করে আপনি যে 10টা অঙ্ক আসবে এগুলো একটু দিয়ে দেন। সাতক্ষীরা দিয়ে দিবে না স্যার? দিবে? স্যার দিবে না। স্যার বলবে, আরে বদমাইশের বদমাইশ বেটা, তোমার বাপের টাকা একটু পড়ো বলে তুমি এরকম চালাকি করে আমার কাছ থেকে তুমি প্রশ্ন নিয়ে নিতে চাও, বেয়াদব ছেলে কোথাকার, তুমি কি আমাকে অনৈতিক শিক্ষক পাইছো কিনা? বলবে কিনা? প্রিয় ভাইরা, সাধারণ এই অল্প একটুখানি আপনার ছেলে যে স্কুলে পড়ে, সেই স্কুলের একটা 5-6 এর পরীক্ষাতেও ওই টিচার প্রশ্নপত্র ফাঁস করে দিতে চায় না, দেয় না, পাওয়া যায় না। দুনিয়ায় এই নিয়ম নাই।
ওই বিসিএস পরীক্ষা কত কঠিন, এইচএসসি এইচএসসি পরীক্ষা কত কঠিন প্রিয় ভাইরা, সেই পরীক্ষাগুলোতেও কেউ প্রশ্ন আপনাকে দেয় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রহমান কেন? একটু ভেবে দেখেন, কিয়ামতের ময়দানে সব মানুষ উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের কোন অপরাধে কিভাবে তুলবেন, সেই অপরাধগুলো তার কি একটা মানুষ যেন কিয়ামতে আল্লাহর আদালতে ফেল না করে, জাহান্নামে না যায়। আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য 1450 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে বিষয়গুলো দিয়া একজন টিচার পাঠায়া প্র্যাকটিস করায়া কিয়ামত পর্যন্ত নবীদের ওয়ারিসদেরকে যে কথা জানায়া প্রত্যেকটা মানুষকে কিয়ামতের ওই দিনের উপযুক্ত করে আল্লাহর কাছে নিতে চান, যাতে একটা বান্দাও জাহান্নামে না যায়। এই জন্যই তিনি হচ্ছেন রহমান। ভালো করে খেয়াল করেন, এবার কিয়ামতের ময়দানে প্রথম যে শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উত্থিত হবে, অপরাধ কি তাদের, কেমন করে তারা উঠবে, চিনব কেমন করে তাদেরকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, আল্লাহর জন্য নূরের উপরে সাকিলা লাগে না। আরবির গ্রামার যারা জানেন তারা বুঝবেন, আল্লাহ নরমাল করে বললেই হয়ে যেত, কিন্তু রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে কখনো এরকম ধারণা করো না। কি ধারণা করবে না? আল্লাহ বলছেন, আম্মা ইয়ামালুস সালিমুন, দুনিয়াতে যারা জুলুম করে, দুনিয়াতে যারা অত্যাচার করে, দুনিয়াতে যারা জালেম বাস, আমার আল্লাহ তাদের ব্যাপারে বেখবর নন। ঠিক কি না? আমার রব্বুল আলামিন বুঝাতে চান, দুনিয়ার মানুষ, দুনিয়ার বুকে তুমি যাই করো না কেন, দুনিয়ার বুকে কখনো কখনো রব্বুল আলামিন তোমাকে একটু ছাড় দিয়ে রাখেন, কিন্তু রব্বুল আলামিন দুনিয়ার বুকে কাউকে একবারে ছেড়ে দেন না। রব্বুল আলামিন বলতেছেন, বান্দা, তুমি গোপনে প্রকাশ্যে তুমি যেভাবে তুমি জুলুম করো না কেন, তুমি যদি কারো প্রতি জুলুম করো, ওই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে বান্দাকে কড়াই গন্ডায় বুঝায় দিবে। অনেক সময় দুনিয়া আমাদের হিসাব মিলে না, আরে কেন এরকম হয়ে গেল, এটা তো হওয়ার কথা ছিল না, আমরা বুঝতে পারি না, কিন্তু রব্বুল আমিন মাঝে মাঝে ওই মানুষগুলাকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় দুনিয়াতে ইকুয়েশন মিলায় দেন, হিসাব অনেক সময় মিলায় দেন। এক অফিসে নাকি বিরাট বড় একজন মালিক ছিল, মালিক হলে যেরকম ডাঁট হয় আর ভাব হয়, মালিক সাহেব নিজের কর্মচারী, নিজের ম্যানেজার, নিচে যারা আছে একটু 19-20 হলে কোনো ছাড় নাই, সবগুলার ইচ্ছা মতো গালিগালাজ করে। অনেক সময় দেখবেন দুনিয়ার মানুষ, আপনার পাশায় কেউ 2টা বাড়ি দিয়েছে, গালের মধ্যে 2টা থাপ্পড় দিয়েছে, ব্যথা চলে গেছে, আপনি ভুলে গেছেন, কিন্তু কথা দিয়ে যদি কেউ কষ্ট দেয়, মরার দিন পর্যন্ত কথা কষ্ট অন্তর থেকে ভোলা যায় না। ঠিক না? ম্যানেজার একটুখানি ভুল করছে, 19-20 হয়ে গেছে, আর যাবে কোথায়? ওই মালিক সাহেব বিরাট ভদ্রলোক, উনি ইচ্ছা মতো তারা গালাগালি করছে, যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে, এত কষ্ট দিছে, এমন কথা বলছে, ম্যানেজারের বুকটা ফেটে যায়। চিন্তা করছে, অল্প একটু কেবল কম বেশি হলো, তার জন্য এত গালাগালি মানুষ করে কিনা, কিন্তু বলতে পারে না কোনো কথা, কারণ উপরে তার মালিক যদি একটুখানি কথার সাথে যদি আবার কোনো উত্তর দেয়, চাকরি নট। ঠিক কিনা? কর্মের মধ্যে কষ্ট, মাথা পেতে সব কথা শুনেছে, এখন মন কসকস করে, কথাটা কোথায় ছাড়বে, এই রাগটা কোথায় দেখাবে, আল্লাহর কি কাম। অফিসের মধ্যে গেছে, যাওয়ার পরে দেখে এক কর্মচারী কাজ করতেছে, কাজের মধ্যে একটু 19-20 পাইছে, আর যাবে কোথায়? আগে মালিক যতগুলা গাল শুনাইছিল, এখন কর্মচারীরে পাইয়া ইচ্ছা মতো ম্যানেজার সাহেব দিছে ধোলাই। যা বলা লাগবে তাও বলছে, যা বলা লাগবে না তাও বলছে, গালাগালি করে একবারে অস্থির। কর্মচারী চিন্তা করছে, ম্যানেজার অন্যদিনও আসে, কিন্তু এত তো খারাপ আচরণ করে না, আজকে এত খারাপ আচরণ আমার সাথে কেন করলো? কিন্তু কর্মচারী চিন্তা করতেছে, আমার তো বলার কিছু নাই, আমি যদি প্রতিবাদ করি বা কোনো কথা বলি, ম্যানেজারের হাতে যে পাওয়া, তাতে তো আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা। কথা শুনে মাথা নিচু করে শুনে নিছে, কিন্তু ভিতরে তো গজগজ, কোথায় কথা বলবে, এই কথা সত্যটা কোথায় দেবে, লোক তো আর খুঁজে পায় না, কারণ কর্মচারী সে, তার নিচে তো অফিসের মধ্যে আর কোনো পোস্ট নাই, সব সমান র্যাঙ্কের। ছুটি যখন হয়ে গেছে, বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবে, বেরিয়ে যেই না দরজার সামনে গেছে, যে দেখে দারোয়ান দরজার সামনে যেইটা থাকে ওইটা দাঁড়ায় থাকার কথা আছে বসে, আর যাবে কোথায়? কেবল দাঁড়ায়নি জন্য ওই যে কর্মচারী যা যা বলছিল, সাথে সাথে দারোয়ান রে দিছে ধোলাই, মুখ দিয়ে বাপ দাদা 14 গোষ্ঠী তুলে।
দারোয়ান চিন্তা করছে কি রে, প্রত্যেক দিনই তো আমাদের সারে দিতে যায়, এত খারাপ ব্যবহার তো করে না, আমি ম্যাক্সিমাম দিনই তো বসে থাকি, আজকে সামান্য বসার কারণে এত বকাঝকা করলো কেন? বুকের ভিতরে গজগজ কসকস করে, রাত ছাড়ার জন্য অস্থির। কিন্তু চিন্তা করছে আমি যে পদে আছি দারোয়ান, এর নিচে তো আর কোনো পদই নাই, রাত ঝাড়ু কোন জায়গায়? অফিস বন্ধ করছে, বন্ধ করে বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে রাত্রে খেতে বসছে, ভিতরে তো গজগজ। আল্লাহর কি কাম, প্লেটে খেতে বসে এক গ্লাস ভাত তুলেছে, তুলে মুখের মধ্যে যেই না দিছে, তরকারির মধ্যে ছিল একটা কাঁচা মরিচ, পুরাটা সহ গেছে গালের নিচে। যাওয়ার পরে কামড় দেওয়ার সাথে সাথে ঝাল। যাবে কোথায়? বউরে ডাক দিছে, আই বেটি কি রান্না করছিস তুই? কি রান্না করছি মানে? রান্না তো প্রত্যেকদিন এরকমই করি। কই তুমি এত ঝাল দিছো কেন? কই ঝাল কোথায় দিলাম, এটা না দেখে খাওয়ার দায়িত্ব আপনার। আবার মুখে মুখে কথা বলে, সেই না বই কথা বলছে, মুখে মুখে কথা বলে। এরপরে বইয়ের বাপ দাদা 14 গোষ্ঠী সব তুলে ইচ্ছা মতো যা ইচ্ছা তাই বলে গালাগালি। বউ চিন্তা করছে যে খেপা খেপছে, আর দুই একটা উত্তর দিলে 1 তালাক 2 তালাক 3 তালাক বলে বিদায় করে দিতে পারে। ভয়ে ভয়ে জন্য বউ আর কিছু বলে নাই, কিন্তু বুকের ভিতরে কষ্ট আর কষ্ট। এত গাল দিল, যেই মানুষের জন্য সারাদিন কষ্ট করি, সারাদিন খাটাখাটি করি, নিজের বলে মরিচ খাই, আমার উপরে এত রাগ। বউয়ের ভিতরে গজ 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 গজ, কোথায় রাগ দেখাবে? স্বামীর উপরে তো পারে নাই। আল্লাহর কি কাম, অল্প একটু মুহূর্তের মধ্যেই তার ছেলেটাকে বল বাড়ির মধ্যে ঢুকছে, একটু লেট করে ঢুকছে বাড়িতে। আর যাবে কোথায়? ব্যাটারে বলছে তুই খারাপ, তোর বাপও খারাপ। এরপরে ওর গোষ্ঠী উদ্ধার করে গালাগালি বকাঝকা, দেরি করে আসে, মানুষের বাচ্চা হতে পারিস না, নানান কথা বলেও মনের রাগ মিটে না। হাতের কাছে ছিল লাঠি, দিয়েছে ধোলাই। বেটা চিন্তা করছে প্রত্যেকদিনই দেরি করে আসি, প্রত্যেকদিনই কম বেশি অপরাধ থাকে, আমার মা এত গালিও দেয় না, এরকম ভাবে মারেও না, আজকে এত মারলো, এত বকা দিল, সেই বাড়িতে দেরি করে আসার জন্য এত গাল বকা, ওই বাড়িতে আর থাকবো না, গেলাম গা। বাড়ির থেকে বাড়ায় গেছে, বাড়ির থেকে বের হয়ে যাওয়ার পরে দরজার সামনে যেই না গেছে, যাওয়ার পরে দেখে একটা আদলা ইট হাতের মধ্যে তুলে নিয়েছে। আদলা ইট, আল্লাহর কি কাম, আদলা ইট তোলাও শেষ, রাস্তার দিকে তাকাইছে, দেখে রাস্তার ওই পার দিয়া ডাউন দিয়া লেজ একটা কুকুর হাঁটে হাঁটে যায়। মনের মধ্যে রাগ, মা দিছে ধোলাই, মুখে দিছে বকা, যত রাগ সব হাতের মধ্যে ইটার মধ্যে আনছে। আইনে কোনো কথা নাই, বার্তা নাই, আস্তে আস্তে করে সুরসুর করে হাঁটে যাওয়া কুত্তারে দিছে ঢেল। কুত্তার পেট বরাবর যেই না যে লাগছে, কুত্তা তো কুত্তা চিন্তা করছে অন্যদিন মানুষকে ডিস্টার্ব করি, মানুষের জ্বালাই, আজকে লেজ ডাউন দিয়ে যাচ্ছে, কোনো ডিস্টার্ব নাই, এত জোরে আমারে মারলো কেন? কুত্তা কোনো কথা নাই, ছিচুর কাটে দিছে দৌড়। ভিতরে তার রাগ আর গজগজ, সামনে যারে পাইছে তারে খাইছে আজকে। যাওয়ার পরে দেখে এক লোক হেঁটে যাচ্ছে, কোনো কথা নাই, দিছে কামড়। কামড় দেওয়ার সাথে সাথে অন্যদিন কামড় দিয়ে ছেড়ে দেয়, আজকে ছাড়ে না। লোকজন সবাই মিলে অনেক কষ্ট করে ছুটাইছে, ছুটাইয়ে যেইটারে কামড় দিছে তাকায় বলতেছে কে এটা দেখি তো, দেখে ওই যে অফিসের বড় বাবু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। ও দুনিয়ার মানুষ, তোমার রবের ব্যাপারে তোমার ধারণা কি? এইটা একটা গল্প হতে পারে, এইটার সাথে বাস্তবতার মিল আর অমিল নাও থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ বলছেন বান্দা হিসাবটা মনে রাখ। আমি আল্লাহ বললাম দুনিয়ায় যদি কেউ জুলুম করে, দুনিয়ায় একজনের অধিকার যদি কেউ অন্যজন নষ্ট করে, আল্লাহর অধিকারের উপরে কেউ যদি হাত ফলায়, আমি আল্লাহ জানাই রাখলাম দুনিয়ার একটা জালেমের একটা ক্ষুদ্র জুলুমের ব্যাপারেও তোর রব কিন্তু গাফিল নন, ঠিক কি না? একজন খুব লাফাইছিল কয়েকদিন আগে, ওরে বাবা রে বাবা রে, ইসলামের বিপক্ষে বলে, কোরআন নিয়ে কথা বলে, হুজুরদেরকে ডিবেটের জন্য ডাক দেয়, ফটর ফটর করে লাফায়, আবার দলরে বগলের নিচে রাখছে, মনে করছে দল আমারে সাপোর্ট করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 বছর আগে 2 মিনিট 17 সেকেন্ডে একটু পাস করে দেওয়ার পরে রব্বুল আলামিন প্রথমে দলের থেকে নামাইছে, এরপরে পদের থেকে নামাইছে, নিজ দায়িত্বে দেশের থেকে বাড়াইছে, এখানে লাত্তি খায় ওখানে লাত্তি খায়, দেশে আসার পরে এখন সাংবাদিক হাকিম লাগায় খোঁজে, গ্রামে আছে না শহরে আছে, সরকারি বাড়িতে না বেসরকারি বাড়িতে, উনার আর খবর খুঁজে পাওয়া যায় না। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের
মাথায় খেয়াল করেন, দুনিয়ার এই হিসাব যদি না মিলে, দুনিয়ায় এই বরাবর হিসাব আপনি দেখতে পেলেন না। আমার আলোচনার বিষয় এখন থেকে শুরু, ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ বলছেন হিসাব করার জন্য একটা দিবস আছে, তুমি স্বীকার করো বা না করো, তুমি চাও বা না চাও, তুমি বিশ্বাস করো বা না করো, আল্লাহর কাছে একদিন আসতে হবে। আমার আল্লাহ বলছেন দুনিয়ায় যারা জুলুম করে আসবে কিয়ামতের দিনে তাদেরকে কিভাবে উঠাবো একটু খেয়াল করো। আল্লাহ বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমার আল্লাহ বলছেন ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। দুনিয়ার মানুষ আল্লাহর আদালতে যখন এই জালেমরা উঠতে শুরু করবে, দুনিয়ায় কেউ তার সাথে পেরে ওঠে না, দুনিয়ায় তার হিসাব বরাবর হয় নাই। আমার আল্লাহ বলছেন যখন আমার আদালতে তারে উঠাবো, আমি আল্লাহ রাব্বুল আমিন সর্বপ্রথম তার জন্য যে ব্যবস্থা গ্রহণ করব, তাশখাসু ফীহিল আবসার। আল্লাহর কাছে যখন উঠবে, আল্লাহ প্রথমে তার চোখের একটা ক্ষমতা কেড়ে নেবেন, ওই মানুষটাকে আল্লাহ অপলক করে চক্ষুটাকে বিস্ফোরিত করে আর কোনোদিন পলক ফেলানোর যোগ্যতা ওই বান্দাকে আল্লাহ কিয়ামতে দিবেন না। আল্লাহু আকবার। মানুষ একদিনে 23,000 বার পর্যন্ত পলক ফেলে। কতবার? কথা বলেন কতবার? 23,000 বার। আপনার পকেটের মোবাইলটা একটু হাত দিয়ে দেখেন, যদি চার্জটা কোনোভাবে 15% এর নিচে যায়, 10% এর নিচে যায়, মোবাইলের পেটে লাগছে খিদা ভাই, শুধুমাত্র তখন তার মালিক রেজালায় ভাই আরো তো 9% আছে, ওর কথা না চলবে না, তাড়াতাড়ি চার্জ দেন, আছে না ভাই? বিরক্ত। ভালো করে খেয়াল করেন, 23,000 বার চোখের পলক ফেলেন, আপনি কখন চার্জ দেন আপনারে? আপনি কখন আপনার চোখের জন্য ব্যাটারি রিচার্জ করেন? সারাদিনে 200 বার 250 বার আপনার মোবাইল কেবল খোলেন আর বন্ধ করেন। তার জন্য আপনার যদি এইরকম ভাবে প্রত্যেকদিন চার্জ দিতে হয়, যেই রব্বুল আমিন বিনা চার্জে প্রত্যেকদিন আপনার চোখের মধ্যে রব্বুল আমিন 23,000 বার আপনার পলক ফেলান, বিনা কারণে নয়। প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে রেটিনা আছে, ওইটার একটা দর্শন ক্ষমতা আছে। যদি চোখের সেলগুলা শুকায় যায়, আমার বান্দার দেখতে পাবে না। এই জন্য রব্বুল আমিন বান্দার চোখগুলাকে সতেজ রাখার জন্য প্রতিদিন কোন চার্জ ছাড়া রব্বুল আমিনের নিজের নির্দেশনায় বান্দার পলকগুলা ফেলায় দেন। তিনি হচ্ছেন রহমান রব, তিনি হচ্ছেন আল্লাহ। আমার রব্বুল আমিন বলছেন কিন্তু যারা জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবে, আমি রব্বুল আমিন বললাম ইন্নামা ইউখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি রব্বুল আমিন তাদের চোখের মধ্যে থেকে ওই যে পলক ফেলার ক্ষমতাটা কেড়ে নিব, চোখগুলোকে বিস্ফোরিত রব্বুল আমিন করে দিবেন। 1 নম্বর কষ্ট। 2 নম্বর আল্লাহ বলছেন মুহতিনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম। দুনিয়ার মানুষ শোনো, 2 নম্বর তাদের জন্য কি করবে জানো নাকি? একটা ফেরেশতাকে ডাক দাও, ফেরেশতা এদিকে আসো। আসার পরে ফেরেশতা ঘাড়ের উপর একটা বাড়ি লাগায় দিবে, এমন একটা বাড়ি, ওই বাড়ি দেওয়ার সাথে রব্বুল আমিন বলছেন মুহতিনা মুকনিরুসিহিম। আমার রব্বুল আমিন বলছেন সাথে সাথে তার মুখটা উপর দিকে ফিক্সড হয়ে যাবে, এইরকম ভাবে মুখটা উপর দিকে ফিক্সড হবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম। আমার আল্লাহ বলছেন আর সে ডান বামে কখনো কাঁধ ফেরাতে পারবে না। সেই না তার চোখ বিস্ফোরিত, মাথা উপর দিকে ফিক, ডানে বামে কাঁধ ফেরাতে পারে না। দুনিয়ায় যেই মানুষগুলো নির্যাতনের শিকার হয়েছিল, দুনিয়ায় যারা কথা বলতে পারে না, বিরাট দাপট বিরাট পাওয়ার, আপনার সাথে সামান্য একটু বিরোধিতার কারণে ইচ্ছা মতো আপনারে শাসাইছিল, ইচ্ছা মতো আপনারে ডমিনেট করছিল, ইচ্ছা মতো আপনারে মামলা হামলা নানান বুদ্ধি পরিক্রমায় আপনারে নামায় রাখছিল, ওই মানুষগুলা তখন দেখে চিনে ফেলবে আর চোখের পলক ফেলে না। আল্লাহ উপর দিকে বাবাজিরে সিনা হয়ে গেছে, এ তো আল্লাহর আদালতে জালেম হিসাবে ধরা খাইছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টা কথা বলেন। এবার 3 নম্বর কি বলেন? রাসূল আপনি জানায় দেন। রাসূল জানালেন ওয়া আফিদাতুহুম হাওয়া। আমি রব্বুল আমিন তাদের জন্য বললাম 3 নম্বর তাদের পরিণতি কি হবে? ওয়াফিদাতুহুম হাওয়া।
আমি রব্বুল আলামিন বললাম ওই দিন যারা আল্লাহর কাছে জালেম হিসেবে উত্থিত হবে আমি রব্বুল আলামিন তাদের অন্তরগুলোকে হতাশায় জর্জরিত করে দিব। নাউযুবিল্লাহ। বুঝেন নাই আপনি হতাশায় অন্তর জর্জরিত হলে কি হবে? এটা আবার এমন কি শাস্তি? ভালো করে খেয়াল করেন আমার নবী কি বলছে, বোঝার চেষ্টা করেন ঠান্ডা মাথায়। আমার নবী বলছেন যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সব মানুষ আল্লাহর আদালতের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে উপর দিকে সবার ওয়ারাকা একটা পেপারের মতো করে নিক্ষেপ করে দিবেন। সবার আমলনামাগুলো যেই না আসমানে উঠতে শুরু করবে, প্রতিটা বান্দার হাত অটোমেটিক উঠে যাবে। এই নখ আর এই নখ, এই দুইটা নখ সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই মানুষগুলোর জন্য বলবেন ইকরা কিতাবাক। যেই না ইকরা কিতাবাক আল্লাহর ফরমান জারি হয়ে যাবে। প্রত্যেকের আমলনামা যারটা তার হাতের মধ্যে চলে আসবে, যে যারটা পেয়ে যাবে, যেই না আমলনামাগুলো বান্দারা পেয়ে যাবে, আমলনামা পাওয়া সাথে সাথে রব্বুল আলামিন কত বান্দাকে আদর করে ডাকবে, এদিকে বান্দা আল্লাহর সামনে হাজির। রব্বুল আলামিন মাথা নিচু করে আছে। কি হয়েছে বলে, বান্দা এই অপরাধ করছিলি? হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধ করছিলি? হ্যাঁ আল্লাহ করছিলাম। এই অপরাধ করছিলি? বান্দা কথা বলে না, চুপ করে আছে। বান্দার তো মনে নাই এই অপরাধ করছে কিনা। রব্বুল আলামিন বলবেন সাথে সাথে ভিডিও চালু করো। আল্লাহর ভিডিওর সিস্টেম কি হবে? আল্লাহর ভিডিওর সিস্টেম অন্য কিছু নয়, যে অঙ্গে যে অপরাধ করছে সেই অঙ্গ তখন আল্লাহর কাছে সাক্ষ্য দেওয়া শুরু করবে। নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলছেন সাথে সাথে যেই না সাক্ষ্য দেওয়া শুরু করবে, সাথে সাথে দেখবে এই বান্দা শীতের সকাল প্রাইভেট পড়তে যাচ্ছিল, যাওয়ার সময় হঠাৎ করে দেখছে একটা বাড়ির ভিতর থেকে একটা বড়ের গাছ বেরিয়ে আছে। আরে বাবারে চুনিমুনি বড়ই দেখছেন, পাকা পাকা বড়ই দেখে খুব মন চাইছে যদি খাইতে পারতাম। লম্বা করে তাকাইছে, এই রাস্তার মাথা পর্যন্ত কেউ নাই, এদিকেও দেখছে কেউ নাই, ফট করে একটা ঢেল তুলে মারা শেষ। কি অনেকগুলা বড়ই পড়ছে, সবগুলা খায় নাই, পছন্দ করে একটা দুইটা একটু মুখের মধ্যে দিয়েছে, দিয়া বাকি দুই একটা পকেটে দিয়ে চলে গেছে। বান্দা ভুলে গেছে। এরকম অপরাধ আমাদের আছে কিনা? মনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলবেন বান্দা কিন্তু তুই তো আমার কাছে একটা দোয়া করে আসছিলি, ওয়া ইন নাসিনা আও আখতানা রব্বানা। আয় রব্বুল আলামিন তুমি তোমার এমন অপরাধ ছিল যেটা আমি করছি কিন্তু আমার মনে নাই। রব্বুল আলামিন বলেন এখন মনে পড়ছে? হ্যাঁ। রব্বুল আলামিন বলেন ও আমার বান্দা, তোর আমলনামার মধ্যে শিরিক নাই, তোর আমলনামার মধ্যে বান্দার সাথে জুলুম নাই, কিন্তু এরকম অনেক অপরাধ তোর আমলনামায় আছে। আমার নাম সাত্তারুল উয়ুব। দুনিয়ার তোর অপরাধগুলো যদি প্রকাশ করে দেওয়া হতো, কপাল দিয়ে যদি অপরাধগুলো লেখা হতো, সাইফুল্লাহর ওয়াজ করা লাগতো না, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, অতিথি সাহেবদেরকে স্টেজে ওঠা লাগতো না। আমলনামা দেখে অন্তরের গুনাহ, চোখের গুনাহ, চিন্তার গুনাহ, চেতনার গুনাহ, গোপনের গুনাহ, মোবাইলে গুনাহ, ওই গুনাহ যদি কপাল দিয়ে লেখা হইতো, বান্দা দুনিয়ার বুকে মুখ দেখাইতে পারতো না। আবার আল্লাহ বলেন সাত্তারুল উয়ুব, বান্দা তোর যে দেওয়ান, ওই দেওয়ানের মধ্যে শিরিক নাই, ওই দেওয়ানের মধ্যে জুলুম নাই। বান্দা তোর গোপন গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম। আর রহমান লিদ দুনিয়া ওয়া রহিম লিল আখিরাহ, পরকালের জন্য আমি রহিম রব। আজকের দিনে আমি রহিম নামের ওসিলায় আমার বান্দারে আজকের দিনে আমি maaf করে দিলাম। এই না maaf পেয়ে যাবে। আল্লাহ বলেন বুস্টার লাগাও। কি লাগাও? রেগুলার ডোজেস এখন বুস্টার, সেই না বুস্টার দেওয়া হবে। বুস্টারটা কি? আল্লাহ কোরআনে বলছেন নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আলো দিয়ে দাও। যেই না আলো দেওয়া হবে তাদের ডান থেকে তাদের সামনে থেকে আলো পেয়ে যাবে। আমার নবী মুসনাদ আহমদের হাদিসের মধ্যে বলছেন দুনিয়ার মানুষ যদি ঈমান বিশুদ্ধ করে যায়, তার আলো একবারে নাই, জ্বলে না, তার বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হতে শুরু করবে। ওই আলোটা কখনো জ্বলে আবার কখনো বন্ধ হয়ে যায়, কিন্তু ওই আলোর পাওয়ারটা এমন হবে বান্দা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আতমিম লানা নূরানা। পৃথিবীর সব মুফাসসির এক হয়ে বর্ণনা করতেছেন বান্দার এই দোয়ার মানে হচ্ছে আল্লাহ এই কিয়ামতের দিনে যে আলো দিছো, জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আলোর চার্জ আর ব্যাটারিটা ফুরায় দিও না। আল্লাহ বান্দার দোয়া মঞ্জুর করে ওই আলোটা কখনো জ্বলে কখনো বন্ধ হয়। ওরকম মৃদু যার সবচেয়ে কম পাওয়ার, ওরকম আলো দিয়েও আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার আল্লাহ বলছেন রাসূল আপনি জানানো আফিদাতুহুম হাওয়া, কিন্তু তাদের অন্তরের মধ্যে হতাশা ঢুকায় দেওয়া হবে। তারা জালেম, তাদের
প্রথম চক্ষু বিস্ফোরিত, মাথা উত্থিত, ডান বাম কোনো দিকে আর নামে না। আর অন্তরে যখন হতাশা ভরে দেওয়া হবে, ওই বান্দা বুঝে ফেলবে আমার আর পার পাওয়ার কোনো কায়দা নাই। সেই বান্দার অন্তরে হতাশা দিয়ে দেওয়া হবে, জালেমের সবচেয়ে বড় শাস্তি সেখান থেকে শুরু হবে। আমার আল্লাহ এই জন্য বলছেন, দুনিয়ার বিচার না হইলেও পরকালে এই তিন হালতে আমার কাছে জালেমরা উঠবে। ও বান্দা, দুনিয়ায় যাই কর তাই কর, খবরদার খবরদার জালেম হিসাবে আল্লাহর আদালতে আসিস না। ঠিক কি না? মুসলমান, এখন চিন্তা করেন তো, জালেম হিসাবে আমাদের যদি যাই কি পরিণতি হবে? আমরা যখন জুলুমের কথা বলি, জালেমের কথা বলি, আমাদের সবার নজর এখন সরকারের দিকে, ঠিক কি না? প্রশাসনের দিকে, পুলিশের দিকে, উমুকের দিকে, তুমুকের দিকে। কিন্তু একটু হিসাব করেন, নিজের জীবনের দিকে একটু তাকায় দেখেন, যার যার হিসাব সে তো দিবেই। আল্লাহ যদি আপনাকে আমাকে হিসাবের মধ্যে ফেলেন, আপনি আমিও কিন্তু কম বড় জালেম না। বউয়ের সাথে যে আচরণ করা লাগবে, যেমনি কথা বলা লাগবে, স্বামী হিসাবে তার সাথে যেরকম আদর্শিক ব্যবহার করা লাগবে, বউয়ের সাথে স্বামী হিসাবে আমরা যে জুলুম করছি, আল্লাহ যদি এই জুলুমের হিসাব চায়, হিসাব কি আল্লাহর কাছে দিতে পারবে? বউরে যায় ডাক দেয় হারামজাদি বলে, এরকম লোক সাক্ষীরায় আছে কিনা? আছে? ও বাবা, এমন কথা এই এলাকায় অন্তত নাই। প্রিয় ভাইরা, কেমনই আপনি এই কথাটা বললেন? হারামজাদি মানে জানেন, তার জন্মের ঠিক নাই। আপনি আপনার বউ যার সাথে আপনি রাত্রে থাকেন, একসাথে তার সাথে সংসার করেন, তারে হারামজাদি বলে ডাক দেন, এটাও একটা জুলুম। আল্লাহর কাছে এই জুলুমের হিসাব আপনারে দেওয়া লাগবে, লাগবে কি না? আপনি সন্তান, আহা যুবক, আমার ইয়াং জেনারেশন, তারা একটা স্মার্টফোন পাইছে, পাওয়ার পরে চুলের ছাঁট দিছে বখাটে, এরপরে করছে শরীরে প্যান্ট উল্টা পাল্টা, চলাফেরার ঢং উগ্র। ও চিন্তা করছে আমি স্মার্ট। বাপ মার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বাপ মা তারে ঠিক মতো ডাকলে কথা শোনে না, এরকম অশান্তি পরিবারের মধ্যে ছড়ায় দেওয়া সন্তান এই সাতক্ষীরায় আছে কিনা? আছে। আর এই স্মার্ট ছেলে তো, বা মা বলছে বাবা সন্ধ্যার পর একটু বাড়িতে তাড়াতাড়ি চলে আসি, সন্ধ্যা কখন আসতে হবে না হবে আমার জানা আছে, আজকে বছরের ফার্স্ট ডে, আজকে আমাদের পার্টি আছে। আছে না? পার্টি কি? পিকনিক খাওয়ার নাম দিয়ে ঘর বানাইছে, এর মধ্যে নাচে গানে কোদে, কিছু না খাইলেও বিড়ির মধ্যে হালকা পাতলা পাতি পরিবর্তন করে গাঁজা দিয়ে ভরে টান দিয়ে খায়। আছে কি না? আবার উনি আবার বলতেছে সরকারের কথা বলে, ঠিক বেটা, তুমি আগে ঠিক হও। যেরকম লোক ওইরকম সরকার, ঠিক কি না? আমাদের নিজেদেরকে আগে ঠিক হতে হবে প্রিয় ভাইরা। সুতরাং আমরা আল্লাহর কাছে শপথ নিব যে আমরা কেউ জালেম হব না। অনেক মাস্টার সাহেব আছে এই জায়গায়, উনি হিসাবের মধ্যেই ফেলে নাই, সকাল 9টায় যাওয়ার কথা স্কুলে, যায় 11টায়, যাওয়ার পরে লেখে ঢুকেছে 9টায়, বের হওয়ার সময় যোহরের নামাজের পরে বার হয়ে চলে আসছে, আসার পরে আমরা একটু স্কুলের পরের দিন যায় যখন আবার 10টায় ঢুকে, তখন লেখে বের হওয়ার সময় গতকালকে বিকাল 5টা। মাস শেষে ফুল বেতন তুলে মাদ্রাসা, স্কুলের, কলেজের টিচাররা খায়, আবার বলে সরকার এটা করেছে ঠিক। আরে মিয়া, তুমি তো জালেম, তুমি তো হারাম খাচ্ছ, ঠিক কি না? আছে কি না? সকালবেলা মুরব্বি কান্দের মধ্যে কোদাল নিয়ে যাচ্ছে, চাচা এত সকালে আপনি কই যান এই বুড়ো বয়সে? কই বাপ, আমি আর রোদ উঠলে কাজ করতে পারি না, বলি বাবা তো জান কই? কই আমি একটু ঘুমিয়ে যাচ্ছি, কি জন্য? আলটা একটু কাটার জন্য। আসল উদ্দেশ্য মুরব্বির অনেক সময় ভিন্ন, উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পালের লোক এখন আল কাটে পারে নাই, উনি উনার ভুঁয়ে যায় ওর আল কাটাটাকে আল কাটার নাম করে হাত দেড়েকে একটু 1 বিঘা একটু জমি ঠেলতে চায়। আছে কি না? আমার আল্লাহ থেকে দেখে না, যেহেতু তখন কুয়াশা। আবার এই লোকই বলতেছে ঠিক, উমুকের বিপক্ষে বলে তুমুকের, একটু আগে একটু টাচ দিছি একটু পরীক্ষার জন্য, দেখলাম আপনাদের ভোল্টেজ ঠিক আছে। নিজের দিকে একটু তাকাতে হবে প্রিয় ভাইয়েরা, এরকম যদি না হয় তাহলে বড় বিপদ আপনার আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার পরে আমাদের বিপদ আর বিপদ হবে। এই জন্য সব করতে রাজি, জালেম হিসাবে আল্লাহর আদালতে উঠতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। প্রিয় ভাই, এখন আমরা দেখব প্রথম পয়েন্টের আলোকে কোরআন কিভাবে আমাদেরকে বুঝাচ্ছে। হ্যাঁ, মাইকের জোর বাড়ান, শোনা যায় না? ঠিক আছে, আর হাত দেওয়ার না, শেষে সব মেরে দিবে একবার। হাত দেওয়ার না, যা চলতেছে এরকম চলুক মোটামুটি। প্রিয় ভাইয়েরা দেখেন, এখন আমরা একটু দেখব, আছেন তো আপনারা? আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করতে নিষেধ। বেশ বাড়াও একটু, এই কি বল বাড়ায় না, একটু ঢিলে দাও।
দিও না। আমি বলছিলাম এখান থেকে দুইটা মাইক দেওয়ার জন্য সামনে থেকে, হাজার বক্স থাক দুটো মাইক দিও সামনে। যাই হোক, আর কথা বলেন না, একটা কথা শেষ করতে দেন প্রিয় ভাইরা। সেটা হচ্ছে যে এই যে দুনিয়ার বুকে সেই মানুষগুলো জালেম হিসেবে আল্লাহর কাছে উঠলে এই পরিণতি হবে। আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কিছু গুনাহগুনের কথা আবার কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন যে কেমনে আমরা বুঝবো যে একটা মানুষ জালেম হয়ে যেতে পারে। খুব একাডেমিক কথা, ভালো করে খেয়াল করেন। একজন মানুষের কপালে আপনি হাত দিয়েছেন, দিয়ে দেখছেন যে না, গা গরম না, ৯৯ এর নিচে আছে, বোঝা যায় না, জ্বর নাই। আরেকজনের কপালে হাত দিয়েছেন আপনি, দেওয়ার সাথে সাথে আপনি দেখছেন যে বাবারে একটু গা গরম রে, আপনি তখন কি বলেন, এই তোর তো জ্বর আসতেছে রে। তাহলে মাথা গরম দেখে মাঝে মাঝে বোঝা যায় যে এই লোকের জ্বর আসবে ভাই, ঠিক কি না? একজন পেট ধরছে হঠাৎ, ওরে বাবারে গেলাম রে, কি হয়েছে তোর? কই পেট খুব কামড়াচ্ছে। কই যা নির্বাচনের চা আরো খা, বলছিলাম কনডেন্স মিল্কের চায়ের মধ্যে দুধ নাই, ওর মধ্যে আবার মরা টোস্ট বিস্কুট চিবাই চিবাই আছে না ভাই? এখন আপনার পেট যখন কামড় দেয় আপনি বুঝতে পারেন আপনার ডায়রিয়া হতে পারে। পেট কামড়ানোর মানে আপনার এখন পায়খানা হতে পারে। দুনিয়ার মানুষের কোন কপালে হাত দিয়া পেটের কামড় দেখে নাক ছ্যান করে, আপনি বলেন যে এই লোকের সর্দি লাগতে পারে। এরকম সিম্পটম দেখে দুনিয়ার মানুষ কিন্তু অনেক সময় নিজেরা বুঝতে পারে যে তার কি রোগটা সামনে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতে তো উঠবেই তিন ভাবে জালেমরা। দুনিয়াতে তাদের চলাফেরার ধরন কি হবে, কোন কোন অপরাধ থাকলে মানুষ দুনিয়াতে জালেম হতে পারে, রাসূল আপনি জানান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহর অবতীর্ণ করেন। সূরা দাহরের ২৭ নম্বর আয়াতের মধ্যে ছোট্ট একটু দুইটা সিম্পটমের কথা রব্বুল আলামিন জানায় রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি বলে দেন রাসূল। রাসূলের প্রতি আয়াত আসলো, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াযরুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। দুনিয়ার বুকে যদি জালেম না হতে চায়, দুনিয়ার বুকে যদি বেঁচে থাকতে চায়, রাসূল দুইটা সিম্পটম তাদের আছে, এই দুইটা থেকে যেন বেঁচে থাকে। এক নম্বর আল্লাহ বলেন, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। দুনিয়ার বুকে একটা শ্রেণীকে আপনি দেখতে পাবেন যারা দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়া 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 আর দুনিয়া, দুনিয়া ছাড়া তাদের আর কোনো চিন্তা নাই। এরকম মানুষ আমাদের দুনিয়ায় আছে কিনা ভাই? এমন দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়ায় সে চিন্তা করছে এই চেয়ার আমার লাগবে, ওই চেয়ার হালাল পথে না হারাম পথে, জনগণ চায় না, ওইটার পক্ষে আল্লাহ এবং তার রাসূলের সমর্থন আছে না নাই, কোনো চিন্তা নাই, তার লাগবে চেয়ার, গ্রহণ করতে হবে তাকে দুনিয়ার পিছনে। তখন দেখবেন হালাল হারাম ন্যায্য অন্যায্য বিবেচনা করে না, মানুষ তখন কিন্তু জালেম হয়ে যায়, ঠিক কি না? আবার যদি কেবল চিন্তা করে আর কোন দুনিয়া ছাড়া আমার কামনা নাই, আমাকে এই বাড়ি করতে হবে, এই পরিমাণ সম্পদ আমাকে অর্জন করতে হবে, ওই মানুষগুলা যখন দুনিয়ার লেনদেনের সম্পর্কে যায়, আমরা আমাদের সমাজেই দেখতে পাই ছোট থেকে এক পর্যায়ে একরকম ছিল, এখন হঠাৎ করে একটা দায়িত্ব পেয়ে গেছে, পাওয়ার পরে সে হয়তো সরকারি প্রজেক্টের থেকে টাকা পাইছে, কন্ট্রাক্টরি পাইছে, সেই মানুষটা দুনিয়ায় আমরা অন্য সময় দেখেছি একরকম, এখন হঠাৎ করে দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে ওই মানুষগুলাই রাস্তা বানানোর সময় যেখানে দেওয়ার কথা পাথর ওখানে দেয় খোয়া, যেখানে দেওয়ার কথা বিল্ডিং এর ভিতরে রড ওখানে দেয়। এলাকার লোকও জানে কেন হয় এটা। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। আমার রব্বুল আমিন বলছেন এইটা হচ্ছে দুনিয়ার বুকে ওই মানুষগুলা দুনিয়াদার হয়ে যাওয়া। কাউম ইয়াউমান সাকিলা। দ্বিতীয় অপরাধ কি হয় জানো নাকি? ওই মানুষগুলোর দ্বিতীয় অপরাধ হয় যারা ওই পরকালের বিশাল একদিন পড়ে রয়েছে, ভারী এক দিবস রয়েছে, দুনিয়াদার যতখানি হয়েছে তাও ছিল, কিন্তু তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা, তাদের দুনিয়ার বাহ্যিকতায়, তাদের চাল চলনে মনে হয় পরকাল নামে আর কিছুই না, ঠিক কি না? আমরা
কিন্তু আমাদের সমাজে এই দুই ধরনের মানুষকে আমরা দেখতে পাই। তাদের আচার আচরণ, তাদের ঘোরাফেরা, তাদের চাল চলন সবকিছু দেখলে মনে হয় কিসের পরকাল। আসলে এত ড্যাম কেয়ার মানুষ হয় কেমন করে, ঠিক কি না? এত ড্যাম কেয়ার হয়ে যায় মানুষ, গুরুত্বই দেয় না, পাত্তাই দেয় না, আল্লাহর বিধানকে পুষেই না। এরকম ছেলে পেলে, এরকম মানুষজন আমাদের সমাজে আছে কিনা ভাই? আসরের নামাজ পড়ে বাড়িতে চলে আসছে, একজন দৌড়ায় আসছে, চাচা চাচা এমন বিপদে পড়ছে, 1000 টাকা দেন চাচা। চাচা বলতেছে আমার হাতে কোনো টাকা নেই। হাতে কোনো টাকা নেই? চাচা দেন চাচা, আমি জানি আছে। কই নাই বললাম, হাতে টাকা নাই। শেষ পর্যন্ত দরজা পর্যন্ত এসে বলছে চাচা শোনেন, আপনার কাছে এমনি এমনি টাকা নিতে আসি নাই, আজকে শুক্রবার দিন আসরের সময় দিলেন, আগামী সোমবার দিন আসরের সময় আপনাকে ফেরত দিব 1250 টাকা। সাথে সাথে বলছে হাতে তো টাকা নাই রে বাপ, দেখতেছিস নাই, কিন্তু তোর চাচির কাছে আছে, বস দিচ্ছে। আছে না ভাই? চাচির কাছ থেকে এরপরে 1250 টাকা দিয়ে নিয়ে এসে চাচি ওই ছেলের সামনে বলছে আল্লাহ কিরা করে বল, বল আল্লাহ কিরা করে। ওই বলছে আল্লাহ কিরা করে বলতেছি কি, আজকে নিচ্ছে 1000, আগামী সোমবার দেব 1250 টাকা। আছে এরকম লোক? নামাজি আছে এরকম? আপনাদের সমাজে দাড়িওয়ালা আছে এরকম? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ায়াদারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা। ওদের আচার আচরণ আর চলাফেরা দেখলে মনে হয় পরকাল নামে কিছুই নাই, আল্লাহর কাছে বোধহয় তাদেরকে দাঁড়াতে হবে না। এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আমিন সতর্ক করলেন। সুতরাং দুনিয়ার মানুষ, আপনার দুনিয়া লাগবে, দুনিয়া ছাড়া আপনি চলতে পারবেন না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আপনার লাগবে, দুনিয়ার হাসানা আপনি আল্লাহর কাছে চান। মুফাসসিররা ব্যাখ্যা করছেন হাসানার মানে জানো নাকি? মুফাসসিররা বলছেন দুনিয়া মাজরাউল আখিরা। আমার নবী বলে গেছেন দুনিয়া তোমার লাগবে ভাই, দুনিয়া লিভ করতে বলেন না আল্লাহ, কিন্তু এই দুনিয়াটা পরকালের কর্মক্ষেত্র। তুমি দুনিয়াদার হবে না আর পরকালকে ভুলে যাবে না। দুনিয়ার কোন মানুষ যদি প্রকৃত দুনিয়াদার না হয়ে কবরের চেতনা জাগ্রত করে পরকালমুখী হয়ে কাজ করে, ওই মানুষ আর যাই হোক মানুষের সাথে জুলুম কিন্তু করতে পারে না, ঠিক কি না? তাহলে এক নম্বর অবস্থা শেষ। এবার দুই নম্বর আলোচনায় চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আবার দ্বিতীয় দল রাসূল যাদেরকে উঠানো হবে তার বর্ণনা দেন। আল্লাহ রাব্বুল আমিন আয়াতে কারিমা নাযিল করেন সূরা সাজদা 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রাব্বানা। প্রথম দল শেষ, এবার দ্বিতীয় দল আল্লাহর কাছে উঠবে। আমার নবীকে বলছেন রাসূল তাদের পরিচয়টা আপনি জানান। আমার নবী জানাচ্ছেন, আমার নবী বলছেন আল্লাহ তাকে জানাচ্ছেন ওয়ালাউ তারা, রাসূল আপনি যদি দেখতেন, কি দেখতেন আপনি? ইদিল মুজরিমুন, আল্লাহর কাছে যারা মুসলিম হিসেবে সেদিন সাব্যস্ত হয়ে যাবে, ওই মানুষগুলা কেমন করে আল্লাহর কাছে ওই দিন ওঠে। আল্লাহু আকবার। আল্লাহ কেন এই কথা বললেন? আমার নবী ছিলেন রাহমাতাল লিল আলামিন, আমার নবীর মনটা ছিল বড় নরম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত নিয়ে আসলেন, ওই মক্কার বুকে আল্লাহ নবী কাবার চত্বর থেকে নবুয়তের যখন 6ষ্ঠ বছর 7ম বছর নবীজি কাবার চত্বরে কম আসতেন। কারণ কি? নবীজি দেখতেন এক একজনের প্রতি এমন অত্যাচার করা হয়। ওই যে খাব্বাব, খুবাইব, বেলাল, যেই মানুষগুলা নবীর প্রতি প্রথম ঈমান আনছিল, ওই মানুষগুলাকে যে অত্যাচার করা হয় ওইটা কল্পনার মধ্যে নেওয়া যায় না, চোখে দেখে সহ্য করা যায় না। আপনার এলাকায় উট আছে, আপনার এলাকায় গরু আছে, আপনার এলাকায় মহিষ আছে, যেইগুলা গরু যেইগুলা মহিষ বেশি বেশি তেরামো করে, মাঝে মাঝে দৌড়ঝাঁপ করে, ওইগুলার নাকের মধ্যে দিয়ে ফুটা করে দিয়ে একটা দড়ি লাগায় দেয়, দেওয়ার পরে এমন টাইট করে পিছনের সাথে গোমায়ের বান্ধন দেয়। ওই গরু টাইট, ওই মহিষ টাইট, উল্টা পাল্টা করলে একটু টান দিলেও বুঝতে পারে কি ঠেলা। আরবের মানুষ উটের নাকের মধ্যেও দিয়ে এরকম নথ পরায় দিত। কতকগুলা উটকে নিয়ে আসছে, আনার পরে নথগুলা কেটে দিয়েছে, উট এখন স্বাধীন। এরপরে লেজের সাথে সাইয়্যিদনা বেলালকে বেঁধে দিয়েছে। ভালো করে একটু কল্পনা দিয়ে চিন্তা করেন, আরবটা পুরা কাবাটা ওই সময় চারিদিকে শুধু পাথুরে পরিবেশ, পাথুরে পাহাড়, লেজের সাথে বেঁধে উটের নাকের নথ খুলে দিয়ে ছেড়ে দিয়েছে। মক্কার অলিতে গলিতে উট দৌড়ায় বেড়াইছে বাঁচার জন্য, বেলালকে টানার জন্য নয়। এমন দৌড়াইছে প্রত্যেকটা জনপদে সাইয়্যিদনা বেলালের গায়ের চামড়াগুলা ছিলে গেছে, গোশতগুলা চলে গেছে। প্রত্যেকটা জনপদে সাইয়্যিদনা
সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের রক্তের দাগ আল্লাহর নবী কেমনে সহ্য করবেন বলতেও পারেন না, সহ্যও করতে পারেন না। কামারের কাজ করে খাব্বাব খুবাইব তাদেরকে লোহার মধ্যে দিয়া ইচ্ছামতো চাপ দিয়ে নিচে কয়লা দিয়া তাদের রক্ত দিয়ে ওই কয়লা বন্ধ করে আবার জ্বালাতো। আবার যখন তাদের দম ফিরতো আবার তখন তাদেরকে শুধু বলতো ঈমান থেকে সহ্য কিনা, কিন্তু ঈমান থেকে সরে না এরকম কষ্ট দেওয়া হয়। আল্লাহর নবী কিছুই বলতে পারেন না, আল্লাহর নবী সহ্য করতে পারেন না, বুকের মধ্যে তার এত কষ্ট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল এই অবস্থা এক সময় আপনি দেখেছেন যারা মুসলিম ছিল, আমি রাব্বুল আলামিন তাদের এই পরিস্থিতি আপনাকে এক পর্যায়ে দেখাইছি। কিন্তু আজকে কিয়ামতের দিনে দ্বিতীয় একটা চিত্র দেখবেন, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিম ইনদা রাব্বিহিম রাব্বানা। আমার আল্লাহ বলছেন ওই সময় রাসূলকে মাকামে মাহমুদে দেওয়া হবে। আমার নবী এমন মাহমুদে মাকামে বসবেন, ওই মাকামে মাহমুদ থেকে পুরা কিয়ামতের ময়দানের চিত্রটা আল্লাহ নবীর সামনে চলে আসবে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দুনিয়াতে যারা মুসলিম, দুনিয়াতে যারা মৌলিকভাবে অপরাধী, আমি রব্বুল আমিন মৌলিক নিয়ামত দিতে দুনিয়ায় কোনো মানুষকে পার্থক্য করি নাই। আপনাদের এলাকায় এমন লোক আছে ফজরের নামাজে সবার আগে হাজির হয়ে যায়, আছে কিনা ভাই? আবার এমন মুসল্লিও আছে ওই মুসল্লি জুম্মার দিনে ইকামত শুনে মসজিদে দৌড় লাগায়, একটা জুতা বাহিরে আরেকটা জুতা মসজিদের বারান্দায়। আছে না ভাই এরকম বিয়েতে মুসল্লি? ভালো করে এবার খেয়াল করে উত্তর দেন তো, যেই মানুষটা পাঞ্জেখানা মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজে আগে যায়, আরেকটা লোক কেবল জুম্মাতে যায়, মাঝে মাঝে নামাজ পড়ে ভাই, দুইজন পাশাপাশি জমি লাগাইছে, যেই লোকটা জুম্মার নামাজে দেরিতে যায় আর যেই লোকটা 5 ওয়াক্ত নামাজি ভাই, দুইজনই ধান কেটে তুলে নিয়ে গেছে, যাওয়ার পরে বিঘাতে দেখে যেইটা নামাজি তার হচ্ছে 20 মণ আর যেইটা বেনামাজি তার 2 মণ। তাই একজন হিন্দু ভাই আপনার পাশে আখ লাগাইছে, আরেকজন মুসলমান আখ লাগাইছে, হিন্দু তো হরে কৃষ্ণ হরে রাম, আপনি তো শুধু আল্লাহ আল্লাহ করেন নাম। দুইজনের মধ্যে জমিতে আখ লাগানোর পরে মুসলমানের আখ হয় মিষ্টি আর হিন্দুরটা হয় তিতা। তাই সেই খাবার নিয়ে আপনি এত ব্যস্ত, দুনিয়ার বুকে সামান্য একটু খাবার খাওয়ার জন্য আপনার অস্থিরতা পেরেশানি। মানুষ মৌলিক দুইটা দিক দিয়ে খায়, কখনো কল্পনা করে না ভাই। আপনার একই খাবার প্রতিদিন এক খাবার খাওয়া যায় নাকি? কি রান্না করো আপনি বাজার করে আনছেন, আপনার রান্না খাইতে পারে না। কি ব্যস্ত ছিলাম, বিকাল হয়ে গেছে এখনো দুপুরের খাবার খাই নাই, হয় না এরকম? তার মানে দুনিয়ায় যে খাবারটা মুখ দিয়ে খান, একই খাবার খেতে খেতে বিরক্ত লাগলেও খাওয়া যায়। দুনিয়ার বুকে সকালের খাবার দুপুরে ভুলে বিকাল বা অনেক সময় খাওয়ার পরেও বান্দার তেমন কোনো ক্ষতি হয় না ভাই। এইটা এক প্রক্রিয়ার খাবার, মানুষ আরেকটা প্রক্রিয়া দিয়ে নাক দিয়ে খায়। 2 মিনিট 30 সেকেন্ড থেকে 3 মিনিট যদি ওই খাবার না যায়, আপনি কিন্তু ডেড বডি হিসেবে দুনিয়ায় গণ্য হয়ে যাবেন, ঠিক কি না? তাহলে যেই খাবার আপনি কিনে খান আরেকটা কিনে খান না, অক্সিজেন কি কিনে খান নাকি আপনি? রব্বুল আমিন দুনিয়াতে এইগুলা দেওয়ায় কোনো পার্থক্য করেন নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন রাসূল কিয়ামতের ময়দানে আমি রব্বুল আমিন ফেরেশতাদেরকে পাঠাবো, ফেরেশতারা পরে ঘোষণা দিবে সালামুন কওলান মির রাব্বির রহিম। আমি রবের পক্ষ থেকে এক দলকে সালাম দিয়ে দেওয়া হলো, সাথে সাথে ফেরেশতারা ঘোষণা দিবে দুনিয়ায় ডালে চালে মিশায় তোমরা খিচুড়ি ছিলে, কিন্তু আজকের দিনে আর সুযোগ নাই। ওয়ান্তাজুল ইয়াওমা ইউহাল মুজরিমুন, আজকের দিনে যারা মুজরিম, আজকের দিনে যারা অপরাধী, আজকের দিনে তাদেরকে আলাদা করে দাও। যেই না আলাদা করা হবে, আমার নবীকে বলা হচ্ছে দুনিয়ায় ঠাট দেখছিলেন, দুনিয়ায় পাওয়ার দেখছিলেন, দুনিয়ায় দাপট দেখছিলেন, দুনিয়ায় নানান মাতব্বরি দেখছিলেন, কিন্তু আজকে দেখবেন ভিন্ন চিত্ত। ইয়া রাসূলুল্লাহ ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন এক দলের গেড়ির মধ্যে বাড়ি দিয়ে উপরে তুলছিলাম, ফেরেশতাদেরকে বলবে এখন যেগুলা মুজরিম আছে দে বাড়ি, একটা বাড়ি দেওয়ার সাথে সাথে ঘাড় ভেঙে আল্লাহ বলছেন ওই বান্দাগুলার মাথাগুলা নিচুর দিকে হয়ে যাবে, আর কোনোদিন মাথা উঁচু করতে পারবে না। আল্লাহু আকবার। আলোচনা শেষের দিকে ভালো করে বুঝেন, এখান থেকে অনেকগুলা পয়েন্ট আছে। না কিছু রুসিহিম, মাথা নিচু হয়ে গেছে, তাদের পরিচয় মুসলিম, সাথে সাথে তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বানা
আয় আমাদের রব, মাথা নিচু করে বলছে আয় আমাদের রব, রব্বানা। কি হইছে? বলতেছে সামিআনা, আয় রব্বুল আলামিন আমরা দেখেছি, বাসারনা, আয় রব্বুল আলামিন আমরা দেখেছি এবং শুনেছি, রব্বানা বাসারনা ওয়া সামিআনা, আয় রব্বুল আলামিন আজকে আমরা সব দেখে ফেলছি, আজকে আমরা সব শুনে ফেলছি। কি শুনছো তোমরা আজকের এই ময়দানে? ঘাড় ভাঙার পরে এই কথা বলো কেন? ভালো করে বোঝেন, কি দেখছো আর কি শুনছো? আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কালিমার মধ্যে বুঝাচ্ছেন কি দেখছে তারা জানো না কি? আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ বলেন একদলকে হাঁটায় হাঁটায় জাহান্নামের সামনে নিয়ে আসা হবে। যেই না জাহান্নামের সামনে চলে আসবে, দুনিয়ার বুকে দেখছিস বান্দা এমন দোকানে গেছিস, কাঁচের দরজা, দরজার সামনে একটা হ্যান্ডেল আছে, হ্যান্ডেলের মধ্যে লেখা আছে ধাক্কা দিন বা টানুন, পুল বা পুশ। দেখছেন আপনার এরকম দরজা? কিন্তু আবার এমন মার্কেটে এমন দোকান আছে, আপনারা দেখছেন কিনা, মার্কেটের শুরুতে সুন্দর করে গ্লাস দিয়ে দরজা লাগানো আছে, ওই দরজার মধ্যে আপনি যাওয়ার পরে কোনো হ্যান্ডেল নাই, পুশ লেখা নাই, পুল লেখা নাই, ধাক্কা দেন টানুন কিচ্ছু লেখা নাই। দরজার সামনে কেবল দাঁড়াবেন, অটোমেটিক দরজা খুলে যায়। দেখছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না তারা বলতে শুরু করে রব্বানা বাসারনা ওয়া সামি'না, আয় রব্বুল আলামিন আজকে আমরা দেখছি আর শুনছি। কি দেখছিস? কি শুনছিস? আল্লাহ বলছেন যেই না জাহান্নামের সামনে আসবে ফুতিহাত আবওয়াবুহা, ওদেরকে জাহান্নাম যেন চিনে, প্রত্যেকের পাসওয়ার্ড যেন মিলে গেছে। এই যে মোবাইল নিয়ে যান, যাই কারো সাধ্য থাকলে একটু 5 মিনিট কল করে দেখান, 300 টাকার উপরে মোবাইলে আছে, 97% চার্জ আছে, ভালো কোম্পানির সিম আছে, ফুল নেটওয়ার্ক আছে। ধরেন কথা বলেন, হুজুরি ফুটানি বাদ দেন, আপনার মোবাইল দেওয়া লাগবে না, পিছনে দেখেই বুঝছেন ফিঙ্গারপ্রিন্ট আছে, সামনে অনেকগুলো লক করে রাখছেন, ওটা খুলে দেন, দেখেন কল কেমনে করা লাগে। ঠিক কি না? ভাইরা, তার মানে আপনার সব আছে কিন্তু আপনার লক খোলা নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না ওই ব্যক্তিগুলো জাহান্নামের সামনে আসবে, মনে হবে যেন পাসওয়ার্ড মিলে গেছে, এক মুহূর্ত দেরি করবে না, জাহান্নাম তাদেরকে গ্রাস করতে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন তারা বলতে শুরু করবে রব্বানা বাসারনা ওয়া সামি'না, আয় রব্বুল আলামিন আজকে আমরা দুনিয়ার বুকে এতদিন ধরে আমাদেরকে যে শাস্তির কথা বলা হয়েছে, এতদিন পর্যন্ত আমাকে যে ভয় দেখানোর কথা বলা হয়েছে, এতদিন পর্যন্ত জাহান্নামের কথা বলা হয়েছে, এতদিন পর্যন্ত সত্য পথে চলতে বলা হয়েছে, মিথ্যা থেকে বাঁচার কথা বলা হয়েছে, এই অপরাধ করলে এই শাস্তি হবে, বারবার বারবার বলা হয়েছে, এতদিন পাত্তা দিয়েছিলাম না। কিন্তু রব আজকে এখানে আসার পরে সব কিছু আমরা দেখে ফেলছি। যেই কথা বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাথে সাথে তারা আল্লাহর কাছে একটা আবেদন দিতে শুরু করবে। কি আবেদন? ফারজি'না, আয় রাব্বুল আলামিন আজকে যেহেতু আমরা দেখেই ফেলছি, আজকে আমাদের সব বিশ্বাস প্রমাণ একদম ক্লিয়ার হয়ে গেছে, ফারজি'না, রব তোমার কাছে কেবল একটা আবদার, আমাদেরকে আবার একটু দুনিয়ায় পাঠায়া দাও। আমার আল্লাহ বলবেন আহা আমরা কি মোহাম্মতের ডাক দিতে, যাও এই যে দিক দিয়ে রাস্তা তোমরা সব দুনিয়ায় চলে যাও। তাই কথা বলেন, দুনিয়ায় আসা যাবে ভাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই না মানুষ বলতে শুরু করবে ফারজিনা, আয় রাব্বুল আলামিন আমরা দুনিয়ায় যেতে চাই, আল্লাহ বলবেন আয় বেটা দুনিয়ায় তো এতদিন ছিলি, দুনিয়ার হায়াতেই তো তুই অবস্থান করছিস, দুনিয়া থেকে এখানে আসছিস, আবার দুনিয়ায় কেন যেতে চাস? কবির মনোযোগে বোঝেন সর্বশেষ দুইটা পয়েন্ট। আল্লাহ বলছেন যেই না তারা বলবে আমরা দুনিয়ায় যেতে চাই, আল্লাহ কারণ জানতে যাবেন, কেন দুনিয়ায় যেতে চাস? এতদিন তো দুনিয়ার বুকেই ছিলি, এখন আবার দুনিয়ার থেকে এখানে আসার পরে কেন দুনিয়ায় যেতে চাস? আমার রব্বুল আলামিন বলছেন যেই না তাদেরকে বলা হবে, তারা সাথে সাথে বলতে শুরু করবে না'মাল সালিহান ইন্না মুকিনুন। মানুষ কেন আবার দুনিয়ায় ফেরত যেতে চাস? তারা দুইটা আবেদন করে আল্লাহর কাছে বলবে না'মাল সালিহা ইন্না মুকিনুন,
রব্বুল আমিন এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, এবার কেবল দুনিয়ায় পাঠায় দিয়া দেখো। দুনিয়ায় গেলে এবার আমরা বাম্পার বাম্পার ভালো কাজ করব, আর পাক্কা ইমানদার হয়ে তোমার কাছে আসব। কি করবে? বাম্পার বাম্পার ভালো কাজ। আমি এটা ব্যাখ্যা করছি, কোরআনের অর্থ এরকম নয়, মানে না আমাল সলিহ, মানে ওদের ভাষা হচ্ছে যে এখন আমরা দুনিয়ায় যাব, ভালো কাজ করে একদম মাখামাখি করে ফেলবো, আর আল্লাহ ইমানে একটু ঝামেলা ছিল তো এইগুলা পোষায় দিয়ে পাক্কা ইমানদার হয়ে আসতে চাই, খালি পাঠায় দেখো। আল্লাহ কি আসতে দিবেন? চিৎকার করে বলেন আসতে দিবেন? এবার আপনাদের কাছে জানতে চাই, কিয়ামত হয়ে গেছে? ওই দিবস কায়েম হয়েছে? মুসলিম হিসাবে আমরা ধরা পড়ছি? কিন্তু এটা আল্লাহ কেন বললেন? আল্লাহ রহমান, আল্লাহ বলছেন বান্দা, তার মানে বোঝা যায় কিয়ামতের দিনে আমার কাছে আসার পরে বলবে আল্লাহ ভালো কাজ করার জন্য আবার সুযোগ দাও, আর ঈমান পূর্ণ করার জন্য আরেকটা চান্স দাও। আমার একটা বান্দাও এই দুইটা গ্যাপ রেখে আমার কাছে আসবি না, এইটা এই জন্য জানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে মুসলিম থেকে বাঁচার জন্য? এক নম্বর আমাদেরকে কাজ করতে হবে, নেক কাজ করে আমাদেরকে যেতে হবে। দুনিয়ার মানুষের সবচেয়ে কনসেপ্টে ইমানদারদের ভুল হচ্ছে নেক কাজের বলতে ডেফিনিশন অফ গুড ওয়ার্ক, এইটা আমরা বুঝি না। গুড ওয়ার্ক, ভালো কাজ, নেক কাজ, এটা ডেফিনিশন কি? নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এইটাই তো নেক কাজ, ঠিক কি না? প্রিয় ভাইরা বুঝেন নাই, আমি একটুখানি বলি, ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইরা, নেক কাজটা কেমন করে নামাজ রোজা হজ যাকাত নয়। বলবেন হুজুর বলে কি নামাজ রোজা হজ যাকাত নেক কাজ নয়? প্রিয় ভাই, একটা স্কুল যদি আপনি চিন্তা করেন, ওই স্কুলের ছাত্র আছে, ওই স্কুলে যদি আপনি ক্লাস 5 এ আপনি ভর্তি করে দিয়েছেন গত বছর 1 জানুয়ারি, এই যে 2022 সালে 1 জানুয়ারি ক্লাস 5 এর থেকে ওই ছেলে ক্লাস 6 এ উঠবে, কি করতে হবে? ওই ক্লাসে স্কুলে যেতে হবে, ক্লাসে আপনাকে উপস্থিত থাকতে হবে, প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে এবং ন্যূনতম পাস মার্ক দিয়ে আপনাকে পাস করতে হবে। যদি এইগুলা করতে পারেন তাহলে ক্লাস 5 থেকে আপনি 6 এ যাবেন, ঠিক কি না? কিন্তু আপনি যদি ইসলামকে এরকম একটা স্কুলের সাথে কম্পেয়ার করেন, ইনস্টিটিউটের সাথে কম্পেয়ার করেন, তাহলে ইসলামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের স্কুলেও তোর নাম ঠিকই রাখতে চাইলে কালেমা তোকে বুঝে নিতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত ফরজ হলে তোরে যাকাত দিতে হবে। এইগুলো যদি না করো ইসলামের স্কুলেও তোমার নাম থাকবে না। আপনি কত বড় ফুটানিওয়ালা মুসলমান যে আপনি ডিক্লেয়ার দিয়ে বেড়ান নামাজ না পড়ি আমার ঈমান ঠিক আছে। আছে না ভাই? এরকম লোক আছে না ভাই? হুজুর পারে আবার খোসানো খোসানো প্রশ্ন করে। কি প্রশ্ন? হুজুরের ঠেকানো প্রশ্ন। একদিন ঘাটে আমারে প্রশ্ন করছে, আরিচা ঘাটে, হুজুর একটা জিনিস খুব জানতে চাই। আমি চিন্তা করলাম কুলি মানুষ, এটা প্রশ্ন করবো, হয়তো করুক। বললাম কি জানতে চান? ওই হুজুর একটা জিনিস বুঝি না, যখন ধরেন যে ওযু করার সময় হাত ধোয়া লাগে, মুখ ধোয়া লাগে, পা ধোয়া লাগে, মাথা মসে করা লাগে, ধরেন আমার বাই বাতাস বাড়াই গেল, তার তো ওযু ভেঙে যায়। হ্যাঁ, তো এইগুলা ধুলে তো ওযু হয়। হ্যাঁ, কই তো হুজুর একটা জিনিস একটু বুঝায় দেন, যেদিক দিয়ে বাড়ালো এটা না ধুয়ে এত জায়গা ধোয়া লাগে কেন? এটা প্রশ্ন কিনা? হুজুর ঠেকানো প্রশ্ন। আরেকজন প্রশ্ন করছে, হুজুর একজন ধরেন মিথ্যা কথা বলে, দুষ্টামি করে, বানরামি করে, বদমাইশি করে, নানান কিছু করে, কিন্তু হুজুর আপনি যাই বলে নামাজ পড়ে। আরেকটা লোক হুজুর কোনো দুষ্টামি নেই, বদনামি নেই, মানুষের সাহায্য সহযোগিতা নানান কিছু করে, কিন্তু নামাজ পড়ে না। হুজুর কোন দেখি দুইটার মধ্যে কে ভালো? আমি বললাম 30 সেকেন্ড লাগবে। তো হুজুর প্রশ্ন মনে কমন করছে। প্রিয় ভাইরা, হুজুর ঠেকানি প্রশ্ন দিয়ে লাভ নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, কনসেপ্টটা ক্লিয়ার করে নেন। আপনার সামনে একটা ব্ল্যাকবোর্ড আছে, ব্ল্যাকবোর্ডের মধ্যে আপনাকে বলছে লেখেন তো জিরো, মান কত? জিরো, আরেকটা জিরো, জিরো, আরেকটা জিরো, জিরো, জিরো লিখতেই থাকবেন, সব জিরো, ঠিক কি না? এখন বলছে একটা এক লেখেন, লিখছেন আপনি। এক লেখার পরে বাম পাশে একটা শূন্য দেন, কত? ও বাবা, সাতক্ষীরায় বামে শূন্য দিলে 10 হয়। বামে দুইটা শূন্য দেন, কত? তিনটা দিলে কত? ডানে একটা দিবেন, কত? দুইটা দিবেন, কত? তিনটা দিবেন, কত? প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য ঈমানের পরে সালাতকে বানাইছেন এক। আপনার আমলনামায় যদি এক থাকে সেটা হচ্ছে সালাত। সালাত আছে, এক আছে, ভালো কাজ করবেন যুক্ত হবে। কিন্তু আপনার সালাত নাই, আপনার আমলনামায় শুধু জিরো আর জিরো, আপনার আমলনামায় কিচ্ছু নাই, ঠিক কি না?
সুতরাং প্রিয় ভাইরা, এইগুলো হচ্ছে আমাদের ভালো কাজ, এইগুলা আমাদের 5 মার্ক। এটা না হলে আপনি ইসলামের মধ্যেই থাকতে পারেন না। তো এটাকে আপনি কেবলমাত্র ভালো কাজ বানায় আছেন কেমন করে? এই জন্য প্রিয় ভাইরা, ভালো কাজ বুঝে নিতে হবে। দুনিয়ায় মানুষের জন্য, মানুষের কল্যাণকর কাজ। আল্লাহ রাসূল বলেছেন, মান মাশা ফি হায়াতি আখি, কেউ যদি তার ভাইয়ের প্রয়োজনে একটু হাঁটে, আল্লাহ রাসূলের মসজিদে নববীতে ইতিকাফ করার সওয়াব আল্লাহ তাকে দিয়ে দেন। আপনি এই যে সুন্দর মাদ্রাসা করা হয়েছে, এতিমখানা করা হয়েছে, বিভিন্ন জনকল্যাণমূলক কাজ আছে, এইগুলা করেন। আপনার মসজিদটাই কখনো ওযুখানায় আপনি গেছেন? কত ফুটানি মারে তো ঘুরেন। 10 বন্ধু চল আজকে আমরা ওযুখানাটা পরিষ্কার করে দিব। ও বাবা, এটা মুয়াজ্জিনের দায়িত্ব, খাদেমের দায়িত্ব, আমরা 10 টাকা করে মাসে দেই, এটা পরিষ্কার করবে না কেন? ফ্যানটা মসজিদে পরিষ্কার করবে না কেন? জি না, এইগুলো আমাদের মানবিক কাজ, এগুলো আমাদের দায়িত্ব। কোন একটা মানুষ বিপদে পড়ছে, রক্ত ডোনেট করে দেন, সহযোগিতা করেন, এইগুলো হচ্ছে আমাদের আমলে সলেহ। আল্লাহ বলছেন, ওরা আল্লাহর কাছে যেয়ে বলবে না আমাল সলিহান, আল্লাহ আমরা একটু ভালো কাজ করে আসতে চাই। আল্লাহ আগেই জানাই দিয়ে বলছেন, বান্দা আমার কাছে আসার পর আফসোস করিস না, যেন দুনিয়ায় থাকতে একটু ভালো কাজ করে আয়। তাহলে আমরা এই সকল কল্যাণকর কাজ করতে পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষের জন্য যত কল্যাণকর কাজ আছে, সবচেয়ে বড় কল্যাণকর কাজ মানুষের সাথে মানুষের সম্পর্ক জোড়ায় দেওয়া, মানুষের সাথে মানুষের দূরত্ব না ঘটানো। আমরা তো সম্পর্ক জোড়াই না, সম্পর্ক ভাঙি, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, 2 ভাই নাকি একটা জমি বাপের ভাগ পাইছে, পাওয়ার পরে 2 ভাই 30 বছর একসাথে বড় হয়েছে, গন্ডগোল লেগে গেছে। জমি একটু উঁচু নিচু আছে, কার পানি থাকবে কার থাকবে না, এই নিয়ে 2 ভাই জমি আলাদা করছে, জমি আলাদা করে ভাগ করছে। ছোট ভাই আরো তেরা, ও চিন্তা করছে আমার জমি খালি ভাগই না, আমার ওই ভাইয়ের সাথে যেই অংশ শেষ ওই দিকে একটা খাড়ি খুঁড়বো। ওই দিক দিয়ে খাড়ি পর্যন্ত খুঁড়ছে, একটা খুঁড়ে জিজ্ঞাসা করছে, তুই জমির সাথে খাড়ি করতেছিস কেন? ওই তোর জমিতে খুঁড়তেছিস নাকি আমার টাইমে খুঁড়তেছিস? আছে না ভাই এরকম? বড় ভাই রাগ করে বলছে, এত বড় তুই আমার সাথে গাদ্দারি করলি? মিস্ত্রি একটা ডাক দিয়ে বলছে, মিস্ত্রি ওর মুখ আমি দেখতে চাই না, আমার যে পর্যন্ত জমি পুরাটাই তুই বাউন্ডারি দিবি, যে উঁচু করে দিবি, আমি ওর মুখ দেখতে চাই না। আরে ছোট ভাই, তুই এরকম আমার সাথে করলি? আর আমি শহরে একটু কাজে যাচ্ছি, 5-7 দিনের, এর মধ্যে কন্ট্রাক্ট দিয়ে গেলাম, তুই বাউন্ডারি ওয়াল কমপ্লিট করবি। 5-7 দিন পর শহর থেকে ফেরত আসছে বড় ভাই, আসে দেখে বাউন্ডারির কোনো খবর নাই, উল্টা এই ভাইয়ের জমি আর ওই ভাইয়ের জমির যে খাড়ি, ওই মিস্ত্রি ওর উপর যেটা সাঁকো বানাচ্ছে। আরে স্যার, আমার এত বড় ক্ষতি করলো, তোরে দিয়ে গেলাম এক কাজ, আর তুই সাঁকো বানাইছিস। মিস্ত্রির আজকে একদিন কি আমার একদিন। মিস্ত্রিকে ধরতে যাচ্ছে জমিতে, ইতিমধ্যে দেখে ছোট ভাই ওই পাশ দিয়ে ওই সাঁকো পার করে আসছে, আসে বড় ভাইয়ের সামনে যায়, জড়ায় ধরে পড়ে গেছে। বড় ভাই, আমি তো বুঝি নাই ভাই, আমি মনে করছি তোমার সাথে শত্রুতা করছি, তুমি আমারে এত ভালোবাসো, তুমি আমারে এত মহব্বত করো যে আমি একটা সাঁকো দিছি, তুমি মিস্ত্রি আনে 2 ভাইয়ের সম্পর্ক ঠিকঠাক জন্য তুমি এই জায়গায় সাঁকো বানায় দিচ্ছ, ভাই আমারে মাফ করে দিও। মিস্ত্রি দূরের থেকে তাকায় দেখছে, দেখার পরে বড় ভাই চিন্তা করছে, দিতে বলছিলাম বাউন্ডারি, মিস্ত্রি তো বানাইছে এই সাঁকো। মিস্ত্রিকে বলছে, ভাই তুই যে কাজ করলি ভাই, তোর অবদান কোনোদিন ভুলবো না, তবে তোর আরো অনেক কাজ আছে, তুই আমার কাছে থেকে যা। মিস্ত্রি বলছে, আপনার কাছে আর থাকার মতো সময় নাই, অনেক এরকম সম্পর্ক যেগুলো নষ্ট হয়েছে, ওই রকম সম্পর্ক মিলানোর জন্য আমাকে আরো কাজ করতে হবে। প্রিয় ভাইয়ের, এটা একটা গল্প, কিন্তু আপনার তামান্না হবে মানুষের সাথে মানুষের দূরত্ব নয়, ভালোবাসার বন্ধন জুড়ায় দেওয়া, সম্পর্ক বিনির্মাণ করা, একজন আরেকজনকে বুকে টেনে দুনিয়ার যত কল্যাণকর কাজ আছে সব কাজের সাথে নিজেকে সম্পর্কিত করা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ওই মানুষগুলা বলতে শুরু করবে, রব্বানা বসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুখিনুন। আয় রব্বুল আমিন, দুনিয়ায় আরেকবার ফেরত যেতে চাই। কেন যেতে চাও? আযাব সব দেখে ফেলছে, আল্লাহ কি করতে চাও? না'মাল সালিহা, 1 নম্বর একটুখানি রব্বুল আমিন দুনিয়ায় নেক কাজ করতে চাই। আর কেন যেতে চাও? ইন্না মুকিনুন, আল্লাহ দুনিয়ায় আরেকটা কারণে যেতে চাই। আমরা দুনিয়ায় থাকতে ঈমান বুঝি নাই, দুনিয়ার বুকে আমাদের এমন কার্যকলাপ ছিল, দাড়ি টুপি জুব্বা নামাজ কালাম থাকার পর আমরা যে বেঈমান হয়েছিলাম, আমাদের খবরই ছিল না। আল্লাহ ঈমানটা আবার শুধরাতে চায়। নাম আব্দুল্লাহ, পিতার নাম আব্দুর রহমান, ধরছে ফকিরি বিদ্যা, ফকিরের কাছে যায়, মাজারপন্থী হয়ে ফকিরি ধারণ করছে নিজেরা। তখন আল্লাহরে মানে নিজের মতো, নামাজ পড়ে নিজের মতো, ডায়লগ দিয়ে বড়াই, মনের পর্দা মনের পর্দা বড় পর্দা, বাহিরের পর্দা উঠাও রে। এইরকম ভণ্ড ফকির, ভণ্ড মাজার বিভিন্ন জায়গায় আছে কিনা? এটা এখন একটা বড় ফিতনা। ইন্না মুকিনুন,
শয়তান ওরে বুঝ দিছে, দিয়ে নিয়ে চলে গেছে আল্লাহর সাথে। যাওয়ার পরে এখানে মাজারের মধ্যে যায় সিজদা দেয়, নানান ধরনের ফকিরি বিদ্যা ধরে, গোসল করে না, নামাজ পড়ার ধরন চেঞ্জ করছে, নানান ধরনের আলাদা কায়দা কানুন তরিকা নিছে, বলে তরিকা নিয়ে এসে পরিবর্তন হয়ে গেছে। আরে মারে পথ বেটা, তোর এটা মারার পথ, মারার পথ না, ঠিক কি না? এরকম মারার পথে লোক আছে, এলাকায় আছে। খুব সাবধান পরিবার, খুব সাবধান। ইন্নামু কিনুন, ওইখানে যাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ আমার একটুখানি আবার একটু ফেরত পাঠাও। কেন, কি করছিলি? কই হাতের মধ্যে একটা সুতা নিছে, নিয়ে কই কি হয়েছে? কই এটা আমার রক্ষা কবচ, অমুক বাবার দরবার থেকে একটু বিপদে পড়ছে, গলার মধ্যে তাবিজ লটকায় দিছে। তাবিজের মধ্যে কি লেখা আছে? ইয়া জিবরাইল, ইয়া মিকালু, ইয়া হামানু, ইয়া কামানু, তারপরে মধ্যে দিয়ে 726, 281, 532, 629 দিয়ে আপনারা দিয়ে দিছে। আপনি গলার মধ্যে লটকায়া চিন্তা করছেন এইটা আমাকে হেফাজত করতেছে। আছে কি না? এটা কারা করে ভাই? বেঈমানরা করে, ইমানদারেরা করে, ঠিক কি না? সুতরাং প্রিয় ভাইরা, খুব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজরিম থেকে তাহলে বাঁচতে হলে দুইটা আমল আমাদেরকে আল্লাহর কাছে করে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর একটা পয়েন্ট আছে, বলবো? মিনিট 5 লাগবে, বলি হ্যাঁ? ভালো করে শুনেন, খেয়াল করে। লাস্ট পয়েন্ট এইটা প্রিয় ভাইরা, অনেক রাত হইছে। আর এই যে ঠান্ডা মারতেছে না, কয়দিনের ওয়াজে চলে যাবে এই জায়গা দিয়া। ভালো করে খেয়াল করেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে, ওই দিনে একটা দলের বিপদ বড় ভয়ঙ্কর হবে। সর্বশেষ কথা আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াত্তাবিউনাত দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। বড় ভয়ঙ্কর কথা রব্বুল আমিন বলছেন। কাদের জন্য? দুনিয়ার বুকে একটা শ্রেণীকে দেখতে পাওয়া যায় যারা আল্লাহর বিধিবিধান নিয়ে উচ্চবাচ্য করে, যারা আল্লাহর বিভিন্ন আইন কানুন নিয়ে নিজেরা একটু মাথা খাটায়। আছে কি নাই? বলে অনেক দিন ধরে আমরা দেখছি বাংলাদেশের মধ্যে এখন সমতার বিধান দরকার। কি দরকার? বলে কোরআন বলছে লিদ্দাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষটা পাবে মহিলা তার জন্য ডবল, পুরুষটা পাবে মহিলার ডবল, একজন পুরুষ পাবে। ওই এই আইন আমাদের পছন্দ হয় না, এই আইনকে এখন সমতার বিধানে নিয়ে আসতে হবে। নিয়ে গেছে সমতার বিধানে, বলছে এখন পুরুষ মহিলা সবাই সমান পাবে। যারা এর পক্ষে আছেন সবাই হ্যাঁ বলুন। সবগুলা বলদের মতো হ্যাঁ বলছে, জানে না যে এই হ্যাঁ বলার দ্বারা তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনাদ দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশাতিল আসওয়াতু লিররহমান। আমার রাব্বুল আমিন বলেন, ওই দিন যারা দুনিয়ার বুকে এরকম দাপট দেখাইছে, মাতব্বরি দেখাইছে, আল্লাহর বিধানের উপরে উচ্চবাচ্য ফলাইছে, আল্লাহর বিধান কেবল সংসদে এরকম লঙ্ঘন হয়, বিষয় এরকম না। আপনার আল্লাহ মসজিদের মধ্যে থেকে আপনার জন্য ডাক পাঠাইছে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। মসজিদের ধারে ওই বান্দা বসে থাকে, কয় এখন মসজিদে আযান হয়ে গেছে, নামাজ পড়া লাগবে, এইজন্য মসজিদের ধারে না, চলো ওই দিকে যাই, আড্ডা দেই। আল্লাহর ডাককে আপনি ত্যাগ করে চলে যান, এরকম মুসলমান আছে কিনা ভাই? আমার আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি হুসনা, তোমার পিতামাতার সাথে সদাচরণ করো। আপনি মাতব্বরি করে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে পিতামাতার সাথে অসদাচরণ করেন, আপনি সুদের কারবারের সাথে জড়িত আছেন। আল্লাহর বিধান আপনাকে বলে মিথ্যা কথা আপনি বলতে পারেন না, আপনি মিথ্যা ছাড়া চলেন না। আছে না? টাকা ঋণ নিছে একজন, ফাঁকি দেওয়ার জন্য আপনি ফোন ধরছেন, কয় কোথায় আছে? কয় আমি এখন আছি সাতক্ষীরা। আসলে আপনি ব্রজবাক্সতে আছেন, মিথ্যা কথা বলে। ভিতরে ডাকতে আসছে, সন্তানরে বলে পাঠাইছে, সে বলে আব্বা বাড়িতে নাই। সন্তান আবার গাদা বাইরে এসে বলতেছে আব্বা বললো আব্বা বাড়িতে নাই। প্রিয় মুসলমান, আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাব্বুল মশকরা করবে, আল্লাহর বিধানকে মানবে না, কিয়ামতের দিন রব্বুল আমিন একজন দায়ী, একজন আহ্বানকারী পাঠাবেন, সবাই তার অনুসরণ করতে শুরু করবে। যারা এদিক সেদিক হবে না, তারা ওই দিন আল্লাহর ভয়ে তাদের জবান ক্ষীণ হয়ে যাবে। ওই দিন আর মুখ দিয়া বড় বড় ডায়লগ বের হবে না। বলছেন, ফালা তাসমাউ ইল্লা হামসা, ওই মানুষগুলোর মৃদু মৃদু গঞ্জন ছাড়া কিচ্ছু ওই দিন শোনা যাবে না। আমার
আমার আল্লাহ বলছেন আমার একটা বান্দাকেও আমি রব্বুল আমিন আল্লাহর আদালতে ধরা দিতে চাই না। এই জন্য বান্দা দুনিয়ায় থাকতে রব্বুল আমিনের সবগুলা বিধান তোর পছন্দ হোক বা না হোক, তোর মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহর সবগুলা বিধান তুই মেনে নে। তাছাড়া কিয়ামতের দিনে রব্বুল আমিন জবান ক্ষীণ করায়া একটা আহ্বানকারীর পিছনে পিছনে ছুটায়া জাহান্নাম ছাড়া আর কোনো যাওয়ার জায়গা থাকবে না। ঠিক কি না মুসলমান? এজন্য খুব সাবধান। সর্বশেষ আপনাদের কাছে একটা গল্প বলে শেষ করে দেই। কুমিল্লাতে নাকি এক পাগলা ছিল, এই পাগলার নাম হচ্ছে মুসনা পাগলা। কি পাগলা? ভালো করে এটা মুখস্থ রাখবেন সব সময়। এটা হচ্ছে আপনার আমার জীবনের একদম সার্বক্ষণিক স্মরণে রাখার মতো। আজকে ওয়াজ মাহফিলের মূল শিক্ষাটা এখান থেকে নিয়ে যাবেন। মুসনা পাগলার কাজ কি? এই পাগলার একমাত্র কাজ খালি বোতল কুড়ায়। কি কুড়ায়? একজন একটুখানি মিন্টু ভাই একটুখানি পেপসি খাচ্ছে, ওই আসে মুখের সামনে দাঁড়ায় গেছে, কিন্তু পেপসি খাবি না, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বোতল নিব। আল্লাহ চিন্তা করেন তো, পেপসি খাবে না কিন্তু বোতল, 1 লিটার পেপসি কে একবারে মন খেতে পারে? বোতল আর বোতল। এন্ড কুমিল্লার লোকজনরে বলছে শোন, তুই কুমিল্লার কয়টা বোতল পাস, তুই এক কাজ কর, তুই ঢাকা চলে যা, ঢাকা যাওয়ার পরে ঢাকাতে রাস্তা বোতল আর বোতল ভর্তি দেওয়ার পরে মুস্তাফা ঢাকা যাবে, বোতল এবার ঢাকা থেকে যাবে। সব পুরাতন লুঙ্গির ভিতরে বাইন্দে বড় একটা লাঠি দিয়ে কাঁধের মধ্যে নিচে নিয়ে কুমিল্লাবাসী দেশে বেরিয়ে পড়ছি। কুমিল্লা থেকে ঢাকা ধরেন 60-70 কিলোমিটার। ফজরের পর থেকে দিছে হাঁটা, হাঁটা কিসে হাঁটা, হাঁটতে 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 প্রায় 25-26 কিলোমিটার, 30 কিলোমিটার হাঁটে দাউদকান্দি ব্রিজের কাছে চলে আসছে। ঢাকা আর কুমিল্লার মাঝামাঝি আইসে দেখে সূর্য মাথার উপরে উঠে আবার বেলা পড়ে যেতে শুরু করছে। চিন্তা করছে আজকে যে পর্যন্ত আসলাম, যদি পুরা রাস্তায় হেঁটে যায় তাহলে তো ঢাকা যায় সন্ধ্যার মধ্যে কুলাতে পারবো না। অতএব ওইখানে ব্যাগ নামায়া লাঠি দিয়ে ভালো করে একটা দাগ দিছে। অনেক সময় ক্রিকেটাররা, আপনারা ক্রিকেট খেলা দেখেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা বেল নামায়া লেগ স্টিক গার্ড দেয়, দেখছেন না আপনারা? আরে বাবা, ফুটা করে একবারে এটা লেগ স্টিক মিডিল স্টিক গার্ড দিয়ে প্রথম বলে বোল্ড হয়ে চলে গেছে। এখন ওই বোতল টোতল সব নামায় আচ্ছা মতো দাগ দিছে, ভালো করে দাগ জানি না উঠে আবার বোতল ঢুকায় কান্দে নিয়ে হাঁটা কিসে হাঁটা। বিকাল হতে হতে কুমিল্লা হাজির। লোকজন বলছে তুই না ঢাকা যাবি বললি, সকালবেলা বেরোলি, আবার বিকালবেলা মুখ চোখ কালো করে চলে আসছিস, ব্যাপার কি রে? ব্যাপার যা করা লাগবে মরদ ঠিকঠাক করেই আইছি। কি করছিস ভাই? আজকে সকালবেলা রওনা দিয়া দুপুর পর্যন্ত গেছি, যাইয়া দাউদকান্দি ব্রিজ পর্যন্ত রাস্তায় যাই দেখলাম যে মাথার উপরে সূর্য। এখন যদি আমি পুরা দিন যাই, আমি ঢাকায় যাই তো সন্ধ্যার আগে পৌঁছতে পারবো না। এই জন্য ওই জায়গায় দাগ দিয়ে আমি ব্যাক করে আবার কুমিল্লায় আসছি। আল্লাহ মাসালে আগামীকালকে যে জায়গায় দাগ দিছে ওখান থেকে ঢাকায় রওনা দিব। বুঝে থাকলে বলেন তো ভাই, যে জায়গায় দাগ দিয়ে ফেরত আসছে কুমিল্লায়, প্রতিদিন যদি এই তরিকা চলতে থাকে কিয়ামত পর্যন্ত ঢাকার মুখ দেখবে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলেন, কোন একজন খতিব সাহেব আপনাকে ওয়াজ করছে, ও দুনিয়ার মানুষ, জুমার দিনে যদি তুমি সুন্দর করে পোশাক পরো, গোসল করো, সুন্দর করে তুমি যদি আতর লাগায় পায়ে হেঁটে মসজিদে আসো, আসার পরে জুমার সময় মাসাল হাসান একটা কাপড় না নড়ায় জুমার নামাজে হাজির হয়ে যাও, আল্লাহ রাব্বুল আমিন প্রথম যে আসবে তার একটা উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। আর যেই ব্যক্তি ওখানে বসে থাকবে, খতিবের খুতবা শুনবে, এরপরে নামাজ শেষ করে যাবে, আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেক ধাপে ধাপে নফল সালাত, নফল সিয়ামের সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেয়। বান্দা ওয়াজ শুনে মসজিদে চলে আসছে, আগে ভাগে গোসল করে সুন্দর জামা কাপড় পরে খুতবা শুনছে মনোযোগ দিয়া, জুম্মার নামাজ পড়ে এত এত সওয়াব কামাই করে বাড়িতে চলে গেছে। আসরের আজানে হয়ে যাচ্ছে মসজিদ থেকে, হাইয়াল আসসালাহ হাইয়াল আল ফালাহ। বান্দা তখন টিভির সামনে খেলা দেখে, বান্দা আসরের নামাজে আজা হাজির হয় না, বান্দার মাগরিবে খবর নাই। ভালো করে একটু বুঝে থাকলে বলেন তো ভাই, আপনি জোহরের জুম্মার নামাজে এসে কতটুকু সওয়াব কামাই করছিলেন, কতটুকু জান্নাতের দিকে আসছিলেন, আসর মাগরিব এশা ফজর কাজা করে আপনি আবার জাহান্নামের দিকে কতখানি আগাইছেন। মুসনা পাগলার কথা বলছি, আপনি হাসলেন রে পাগল, এই পর্যন্ত এসে আবার ব্যাক করে চলে গেছিস কুমিল্লা। ওই তরিকায় তো তুই কোনোদিন আর তুই ঢাকার মুখ দেখবি না। কিন্তু নিজেদের জীবন বিশ্লেষণ করে দেখেন, ওই মুসনা পাগলা তো দুনিয়ার পাগল, কিন্তু তার থেকে বড় পাগল হয়ে আমরা আমাদের জীবন চালাচ্ছি, ঠিক না?
কয় ধাপ আপনি জান্নাতের দিকে আগালেন, এত বড় মাহফিল আয়োজন করলেন, হাজার হাজার লোক আসলেন, কোরআনের কথা শুনলেন, কিন্তু আমরা যদি ইসলাম না মানি, আসে যত সওয়াব করলেন, আগামী কালকে আবার অর্ধেক রাস্তা থেকে কুমিল্লা আপনি চলে গেলেন, ঠিক কি না? তাহলে আমরা কি আজকের থেকে দীপ্ত শপথ নিতে পারবো যে আল্লাহ আজকে যে কথাগুলো আমরা শুনেছি, আজকের থেকে শপথ নিচ্ছি আমরা যে রব্বুল আলামিন আমরা জালেম হব না, তোমার বিধিবিধান লঙ্ঘন করব না, আজকের থেকে নামাজ পড়ব, মিথ্যা কথা ছেড়ে দিব, অপরের আল ঠেলবো না, দুই ভাইয়ের মধ্যে বিভেদ তৈরি করব না, আমরা জালেম হব না, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধিবিধান লঙ্ঘন করব না। রাজি আছেন? পিতামাতার সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। রাজি আছো যুবক? তাহলে আমার রাস্তা ঠিক আছে, নসে তোমার আর আমার পরিণতি মুসনা পাগলের মতো হবে, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের আশা বসা শোনা আয়োজন সবগুলোকে বারাকা দিয়ে ভরপুর করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে সূরা ফাতিহা